ঠাকুরের কাছে একদিন প্রশ্ন করছেন, ঠাকুর অমুক ঋত্বিক এই কাজ করেছে, তমুক ঋত্বিক এটা করেছে, এটা কি ঋত্বিকের শোভা পায়? ঠাকুর বলছেন, ঋত্বিক কই রে, আমি তো ঋত্বিক খুঁজে পাই না, কিন্তু সব সহপ্রতিঋত্বিক, প্রতিঋত্বিক। ঋত্বিক হওয়ার জন্য ঋত্বিকের পাঞ্জা দেওয়া হয়, অর্থাৎ ঋত্বিক যেন সে জীবনে হয়ে উঠতে পারে। ঠিক ওরকম স্বস্ত্যয়নী ব্রত স্বস্ত্যয়নী হওয়ার পরে মানুষ হয় না, যেন আমি স্বস্ত্যয়নী হয়ে উঠতে পারি। ওই সুঅস্থি অয়ন, আমার সুব্রতদা বলছিলেন যে ওই ভালো থাকার পথ আজকে থেকে আমি জীবনে বরণ করলাম। যতটা আমি ওই পথে চলবো ততটা ভালো থাকবো আর ততটা ভালো রাখবো। আর আমি যতটা চলবো না ততটা নিজেও ভালো থাকবো না আর অন্যকেও ভালো রাখতে পারবো না। আর যদি পারি, ঠাকুর বলছেন প্রতিনিয়ত তার উপরে আশীর্বাদ বর্ষিত হয়। কিসের আশীর্বাদ? এই বাঁচা বাড়ার আশীর্বাদ। স্বস্ত্যয়নীতে যদি নিখুঁত ভাবে পালন করতে পারি, দয়াল আমার বলছেন আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা। স্বস্ত্যয়নী পালন করে কেউ কখনো গরিব হতে পারে না, হয়নি, হবেও না। তাহলে কি বড় লোক হওয়ার পথ নাকি? কিছুটা তাই, কিছুটা তাই। স্বস্ত্যয়নী কাটায় কাটায় পালন করলে তার আর্থিক অবস্থা কোনোদিন ডাউনে যাবে না, আপে যাবে। তাহলে কি স্বস্ত্যয়নী মানে শুধু নিরামিষ খাওয়া? নিরামিষ খেলে যদি টাকা পয়সা বেশি হতো, কালকে অর্ধেক স্বস্ত্যয়নী নিত সব। যদি শুধু এইটুকু ক্লিয়ার হতো যে নিরামিষ খাইলেই টাকা পয়সা বেশি হয়, তাহলে নিরামিষ একটা বাইরের দেখা, ওর ভিতরে আরো অনেক কিছু আছে। কারণ ঠাকুর বলছেন বিপদ আপদ শুধু এইটুকু না, তারপরে বলছেন দরিদ্রতা। যে বিপদ আপদ তো কাটবেই, দারিদ্রতাও কেটে যাবে। কিসের ভিতর দিয়ে? স্বস্ত্যয়নীর ভিতর দিয়ে। তাহলে কি এক শক্তি এর মধ্যে আছে! কি বলছেন দয়াল আমার? সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন। যত দিন যাবে মনের ভিতরে আরো সুখ। আরে এত সুখ কেন আমার জীবনে? মানে যত দিনের পর দিন স্বস্ত্যয়নী কেউ কাটায় কাটায় পালন করবে, তার কাছে প্রত্যেকটা দিন মনে হবে আরো আনন্দ, আরো আনন্দ, আরো ভালো, আরো মজা। একে বলে পরমানন্দ। যে আনন্দ যত পাওয়া যায় তত আরো বেশি পেতে ইচ্ছা হয়, আর যে আনন্দের কোনো শেষ হয় না। স্বস্ত্যয়নী সেই স্টেজ, যে স্টেজে ওই পরমানন্দের পথ খুলে যায়। তাই বলছে দিন দিন যত যাবে তত আমার জীবনটা যেন নবীন হয়ে উঠবে। মানুষ দিনের পর দিন কি হয়? বৃদ্ধ হয় না? স্বস্ত্যয়নী যদি একবার কেউ নেয়, সে দিনের পর দিন আর বৃদ্ধ হয় না। কি হয়? যত দিন যায় তত নবীন হয়। কারণ কি? কারণ এর আগ পর্যন্ত গাছে যখন এই চাষের সিজন, যে বেগুন গাছ টাছ লাগানো, এখন তো বেগুন ধরেই গেছে, গোড়ায় যদি ভুল সার পড়ে দেখবেন ভালো তেজা গাছ মরে যায়। দেখেছেন? যদি সার জলটা একটু ভুল পড়ে, জল বেশি দেওয়া যায়, হয়ে যায়, জ্যান্ত গাছ মরে যায়। আবার যদি ওকে সুন্দর করে পরিচর্যা করা যায়, ওই মরা গাছে কি ফোটে? পাতা হয়, ফুল ফোটে। তা ঠিক ওরকম আমরা এই সংসার যুদ্ধে যুদ্ধ করতে 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 জ্যান্ত মানুষ মরে যায়। মানে আমাদেরকে আমাদের সংসার কুড়ে কুড়ে খেয়ে আমাদের মধ্যে একটা বার্ধক্য নিয়ে আসে। এই বার্ধক্য শুধু দেহে আসে না, বার্ধক্য মনে আসে। আত্মা বার্ধক্য জনিত কারণে আত্মার মধ্যে প্রাণ থাকে না। স্বস্ত্যয়নী কি করে? আমার মধ্যে নবজীবন, নবপ্রাণের উন্মোচন ঘটায়। তাই দিনের পর দিন স্বস্ত্যয়নী কাটায় কাটায় পালন করলে মানুষ আরো বেশি ইয়াং হয়ে ওঠে। এই ইয়াং মানে কিন্তু শুধু চেহারার ইয়াং না, এই ইয়াং মানে তার কাজ কর্ম চরিত্র চলন বৈশিষ্ট্য সবকিছু যেন মনে হয় এক নতুন মানুষ। আমি তো এই মানুষকে চিনতাম না। আমরা ঠাকুরের সংস্পর্শে দেখেছি এরকম কত মানুষ নতুন জীবন পেয়েছে। স্বস্ত্যয়নী সেই ব্রত, যে ব্রতের ভিতর দিয়ে মানুষ তার জীবনকে নতুন ভাবে খুঁজে পায়, আর অন্যান্য তার প্রতিবেশী মানুষেরা যারা, তারাও তাকে এক নতুন মানুষ রূপে দেখা শুরু করে।
যে এই মানুষটা তো এমন ছিল না, কি করে এমন হয়ে যাচ্ছে দিনের পর দিন। এটা চাক্ষুষ দেখা যায়। আমার পরম দয়াল বলছেন, আয়ুটারও হয়ে আয়, সম্ভব যা তা পাবি তাই। আর সর্বশেষ স্বস্তিনী যেটা করবেই, একজন মানুষের যদি আয়ু 60 বছর থাকে, স্বস্তিনী নিলে তার আয়ু 70 বছর হবেই, 80 বছর হবেই, আয়ু বাড়বেই। স্বস্তিনী পালন করলে তার আয়ু বৃদ্ধি হবেই। কতটুকু বৃদ্ধি হবে ঠাকুর বলছেন, সম্ভব যা। আমাদের এই শরীরেরও একটা সম্ভাব্যতা আছে। আমরা চাইলেও কিন্তু যদি মনে করি আমি 1000 বছর বাঁচব, বললে হবে? এর একটা লিমিট আছে, এবং প্রত্যেকের শরীরের এক একটা লিমিট থাকে। কারো কারো শরীরের, যেমন আমরা ধরে নি কুষ্টি অনুযায়ী ঠাকুরের আয়ু ছিল 120 বছর ধরা হয় ভৃগু কোষ্ঠীতে। ঠাকুর চলে গিয়েছেন কত বছরে? প্রকৃতির চাপ, পরিবেশের চাপে তাকে জর্জরিত হয়ে তার জীবন থেকে 1-2টা বছর না, 39টা বছরকে বিসর্জন দিতে হয়েছে এই পৃথিবীতে। লস কাদের হয়েছে? আমাদের। আমরা আর 39 বছর তাকে পেতাম, পাইনি। লসটা আমাদের হয়েছে। যে লস হয়েছে তা তো ফেরত আনা যাবে না, কিন্তু আমি তো আছি, আমার মধ্যে তিনি আছেন। তাই ঠাকুর বলছেন, তোমার শরীরটাকে যতদিন তুমি বাঁচিয়ে রাখতে পারো তাতে তোমার সার্থকতা। ওই মরে গিয়ে কি হবে না হবে ওতে দরকার নেই। এই পৃথিবীতে তুমি জন্মেছো, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো তুমি আবার জন্মাবে, তুমি আবার এত সুন্দর সঙ্গ করতে পারবে? তাহলে এই সুযোগটা হাতছাড়া করো না। তাই ঠাকুর প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় বারবার শুধু আয়ু বৃদ্ধির কথা বলতেন। ঠাকুর চাইতেন যদি আমার একটা মেশিন থাকতো, যে মেশিন দিয়ে আয়ু বাড়ানো যায়, যে মেশিন দিয়ে রোগ সারানো যায়, যে মেশিন দিয়ে, ঠাকুর নামের ভাইব্রেশনকে দিয়ে ভাইব্রোমিটার তৈরি করতে চেয়েছিলেন। আর তার একটা মূল জীবনী শক্তির যে উদ্বোধন, সেটা কোথায়? স্বস্তিনীর মধ্যে। এবার ঠাকুর স্বস্তিনীর মূল জায়গায় হাত দিলেন। কি সেই স্বস্তিনী? স্বস্তিনী মানেন শুধু নিরামিষ খাওয়া নয়। স্বস্তিনীর প্রথম নীতি আমার কিংসুকদা বলছিলেন, শ্রী বিগ্রহ মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। আজকে থেকে মনে করতে হবে, আমার এই দেহটা, আমার এই শরীরটা আমার দয়ালের মন্দির। আমার এই দেহ শরীরটা কার মন্দির? দয়ালের মন্দির। আর তাই ওর একটা ধাপ হচ্ছে, দয়ালের মন্দিরে তো আমিষ প্রসাদ দেওয়া যায় না, যায়? তাই স্বস্তিনীর একটা বিধান যে মন্দিরে যেমন প্রসাদ, তাই আমার শরীরেও আজকে থেকে কি পাবে? প্রসাদ পাবে। এই প্রসাদ মানে কিন্তু সাত্বিক আহার। আমরা সাত্বিক করতে গিয়ে আবার রাজসিক তামসিক করে ফেলি। ও কিন্তু স্বস্তিনীর নীতি না, ও কিন্তু স্বস্তিনীর নীতি না। স্বস্তিনীর নীতি, আমার শরীর যেভাবে, যে রকমে, কি বলছেন ঠাকুর? সহনপটু সুস্থ রাখিস। দুটো জিনিস। একটা সহনপটু মানে কি? যা আমার শরীর সহ্য করতে পারে এবং শরীরের সহ্য ক্ষমতা বাড়াতে পারে, তাই আমার খাদ্য বিধান হওয়া উচিত। দেখেন অনেক লোক আছে আধা কেজি চালের ভাত খেয়ে ফেলে। এখন কম আছে, আগে ভালো পাওয়া যেত এইসব লোক, ইদানিং কালে এসব কমে গেছে লোক। আর অনেকে আছে 100-150 গ্রামের চাল খেয়ে আর শেষ। এখনকার ছেলে পেলে তো 2-1 মুঠ খেয়ে আর খায় না। এখন কথা হচ্ছে যে লোকটা 200 গ্রাম চালের ভাত খায়, তারা যদি আপনি আধা কেজি চালের জোর করে খাওয়ান, এটাও যেমন ঠিক না। আর যে লোকটা আধা কেজি খায়, তারা যদি 200 গ্রাম দিয়ে কোন আর দেবো না, ওটাও ঠিক না। তাহলে যার শরীরে যেমন সহনপটুতা, যার সহ্য ক্ষমতা যেমন, তার খাদ্য বিধান তেমন ভাবে তার খাদ্যের রুটিন হওয়া উচিত। ঠাকুর বলছেন আর কি হওয়া উচিত? বলছেন সহনপটু সুস্থ রাখিস। শুধু সহনপটু হলে হবে না। এখন আমি আধা কেজি চাল খাই, সহ্য হয়, কিন্তু ওটা আমার সুস্থতার জন্য ঠিক আছে কিনা তাও আমাকে দেখতে হবে। মানে ধরেন আমার কিংসুকদা, আমি দেখেছি, আমরা যখন একসাথে ছিলাম অনেক লীলা করেছি। তো লীলার মধ্যে একদিন কাঁঠাল খেতে খেতে
মনে হয় প্রায় 36-37টা কোয়া খেয়ে ফেলছে। আমি 2-3টা ভি জীবনে খেতে পারবো না কোনোদিন, পারিনি। এখন বলে যে ও কিছু হয় না, শেষে 2টা আঠি খেয়ে ফেলে ঠিক হয়ে যায়। আছে, ওরও সায়েন্স আছে। কেন কথা বলছি, যে আমি খেতে পারি বলেই যে খাবো স্বস্তিনী তা বলে না। আমি 2টা মিষ্টি খাবো, আমার দাদার খুব মিষ্টির ভালো নেশা আছে আমি জানি। এখন মিষ্টি যদি চায় 3 কেজি খেয়ে ফেলতে পারে বলে যে 3 কেজি খাবে, এটা স্বস্তিনীর নীতি। স্বস্তিনীর নীতি কতটুকু? যতটুকু আমার শরীরকে সুস্থ এবং সহনপূর্ণ রাখবে, আমি ঠিক আজকে থেকে ততটুকুই খাবো, তার কমও খাবো না, তার বেশিও খাবো না। আর বিধি মাফিক চালাস থাকে। আজকে থেকে আমার এতদিন যদি অনিয়ম করে থাকি, আজকে থেকে আমার শরীর বিধানে অনিয়ম করা যাবে না। এটা স্বস্তিনীর বড় বড় প্রধান একটা নীতি। মজার বিষয় কে জানেন? আমি নিজে আমারটা জানি, এবং ম্যাক্সিমাম লোক, সে স্বস্তিনী, ঋত্বিক, যাজক, যাই হোক, এই একটা জায়গায় ফেল। বিধি মাফিক মানে নিয়মের মধ্যে খাওয়া দাওয়া, ঋত্বিকদের জীবনে খুব কম। ওই স্বস্তিনী তো আরো অনেক পরের কথা। যে কারণে স্বস্তিনীর ফল আমরা পাইও খুব কম। যেটুকু পাই মানে ওই দায় সারা গোছের করি, তারপরে এত পাই। আর যদি সঠিকভাবে করতাম, সঠিকভাবে মানে ধরেন আমার 9টায় খাওয়া অভ্যাস, ঠিক 9টাই খেতে হয়। আমার ঠাকুর কেমন ছিলেন জানেন? বিকাল 4টার সময় প্রস্রাব করতে যেতেন। বিকাল 4টার সময় কি করতেন? প্রস্রাব করতে যেতেন। আর ঠাকুরের সহযোগী হিসেবে বঙ্কিমদা ঠাকুরকে প্রস্রাব করাতে নিয়ে যেতেন। একদিন বঙ্কিমদা দূরে আছে, বলছেন বঙ্কিম কটা বাজে? বলছেন কেন, কি হয়েছে? বলে কেমন পেচ্ছাপ লাগতেছে। বলে এখনো 4টে বাজেনি। বঙ্কিমদা খুব রাজবাড়ি ছিলেন। বঙ্কিমদা কিন্তু আমরা হনুমান ভক্ত বলি। ঠাকুর একদিন নিচতলায় বঙ্কিমদাকে ডাক দিয়েছেন, বঙ্কিমদা 3 তলার উপরে ছিলেন। বঙ্কিম 3 তলাতে লাফ দিয়ে পড়ছে। ঠাকুর ডাক দিয়েছে, 1 সেকেন্ড দেরি করা যাবে না তো। তা বঙ্কিমদা বলছে 4টে বাজেনি এখনো। একটু পরে বলছেন, ও বঙ্কিম কটা বাজে রে? বললাম না 4টে বাজেনি। পেচ্ছাপ যে হয়ে গেল, ঠাকুর প্রস্রাব করে দিয়েছেন। 4টে মানে 4টে। কেমন মানুষ! একেই বলা হয় প্রকৃত মানুষ, একেই বলা হয় স্বস্তিনী। এর ভিতর দিয়ে নিজের জীবনটা এত সুন্দর করা যায়, তা বলে শেষ করা যায় না। এটা স্বস্তিনীর প্রথম নীতি। অর্থাৎ আমার জীবন দেখে মানুষ যেন, এটা অনেকেই ঠাকুরকে দেখে ধরেছিলেন। আমরা যখন পূজ্যবাদ দাদার সঙ্গ করেছি, টাইম মানে টাইম, 1 সেকেন্ড এদিক ওদিক না। পূজ্যবাদ বর্দার জীবনে একটা ঘটনা শোনা যায়। একবার গাড়ি করে বেরোচ্ছেন, তা গাড়ি ছাড়বেন সম্ভবত বেলা 11টায় গাড়ি ছাড়া হবে। তা ঠিক সবাই গাড়িতে এসে বসেছেন। এখন রাঙামা মানে পূজ্যবাদ বর্দার ওয়াইফ, উনি এখনো আসেন। 11টা বেজে গেছে। বর্দা বলছেন কটা বাজে? 11টা। বলে গাড়ি ছাড়। বলে বৌদি এখন আসেন। বৌদি পরে আসবে, গাড়ি ছাড়। বৌদি আসলে বৌদি পরে আসবে। টাইম ইজ টাইম। স্বস্তিনী মানে নিয়ম। আমাকে দেখে মানুষ শিখবে, এই লোকটা প্রত্যেকদিন 4টের সময় বাড়ির থেকে বের হয়, মানে ওই লোক বেরোবে, মানুষ ঘড়ি দেখা লাগবে না, মানুষ ভাবে কি 4টে বাজে, কারণ ওই লোক বেরোচ্ছে এখন। স্বস্তিনীটা অন্যরকম জিনিস। ঠিক এরকম ভাবে আমরা যদি আমাদের মধ্যে স্বস্তিনীটাকে ঠিক মতো ঢুকাতে পারি, এই যে কি জিনিস, কেন এ কথা বলছি, আমরা শুধু নিরামিষটুকু ধরেছি, কিন্তু পাশ্চাত্যে, ইউরোপ, আমেরিকায় 1টা সেকেন্ড ওরা ঠিক এরকম মূল্য দেয়, যা আমরা এখনো দিতে পারছি। তাই প্রথম নীতিতে আমরা একটু আগাইছি, কিন্তু পুরো আগাতে পারিনি। আবার ওরা অন্য দিক দিয়ে আগাইছে, এদিকে হয়তো আগাতে পারেনি। ওরা হয়তো স্বস্তিনী বলে কিছু জানে না, কিন্তু ইউরোপ, আমেরিকায় প্রচুর পরিমাণে লোক সাত্বিক আহার করে। ওরা হয়তো স্বস্তিনী বোঝে না, কিন্তু ওরা সাত্বিক আহার করে, নিয়মে চলে। তাহলে ঘুরে ফিরে কি করছে ওরা? ওরা হয়তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে চেনে না, জানে না, কিন্তু ওরা তাকে না জেনেও তার নীতিটা মানা শুরু করে দিয়েছে। স্বস্তিনীর দ্বিতীয় নীতি কি? ঠাকুর বলছেন, প্রবৃত্তি তোর যখন যেখানে যেভাবেই ওকে মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক।
আমাদের ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এ তো আমাকে চালাতেই চাইবে। এতদিন যা হয়েছে হোক, আজকে থেকে হিসেব করে ওদেরকে কি করে ইষ্টমুখী করা যায়, এটা হচ্ছে সস্তনের দ্বিতীয় নীতি। করতেই হবে। এতদিন যদি আমি হিসেব না করে থাকি, আজকে থেকে হিসাব করতে হবেই। কি? আমার কামনা বাসনা ভালো, ওই ইষ্ট স্বার্থে প্রতিষ্ঠাপন্ন হোক। ঠাকুর বলছেন, কাম কামনার সাথে ইষ্ট চিন্তা যুক্ত হলেই তো সুসন্তান হয়। সুসন্তান কি এমনি এমনি হয়? কাম কামনার সাথে ইষ্ট চিন্তা যুক্ত হলে কি হয়? সংসার সুন্দর হয়। আমার কামনা বাসনার বাইরে সংসার হবে, কিন্তু কামনা বাসনার দিকে শুধু ছুটলাম, সংসারে অঢেল সম্পত্তি হতে পারে, সুখ শান্তি হবে? তাহলে ওটা ইষ্ট স্বার্থে ঘুরাতে হবে। কিভাবে ঘুরাতে হবে? ইষ্ট স্বার্থে, ইষ্টের দিকে যাবে। লোভ, লোভ করা তো ভালো, লোভ করবে না কেন? লোভ না করলে বড় কিছু করা যায়? বড় কাজের লোভ থাকা লাগে। কেমন লোভ? ঠাকুর বলছেন, তোমার হয়তো রসগোল্লা খেতে খুব ইচ্ছে হচ্ছে, হতেই পারে, ওই ইচ্ছে খারাপ কিছু না। তুমি সুন্দর করে রসগোল্লা তৈরি করো, করে তোমার ঠাকুরকে নিবেদন করো, সবাইকে খাওয়াও, শেষে তুমিও একটু খাও। মানে রসগোল্লা খাওয়ার লোভ মিটলো, কিন্তু তার আগে আমি কি করলাম? রসগোল্লা ঠাকুরকে নিবেদন করলাম, সবাইকে খাওয়ালাম, শেষে আমিও একটু। আচ্ছা, কেমন লোভ কন্ত দেখি? এই এতক্ষণ পর্যন্ত লোভ রাখা যায় নাকি? লোভ মানে তো আগে আমি খাবো, তারপর সবাই রে দেবো, থাকলে পরে ঠাকুর খাবে। হয় তাই আমাদের, মানে আমরা যখন সংসারের আয় ইনকাম করি, তখন আগে নিজের ইনকাম, মানে আগে নিজের খরচগুলো সারি, তারপরে দেখি বউর কি লাগবে, ছেলে মেয়ের কি লাগবে, সব থাকার পরে ও উৎসবে কোটা টাকা দিতে তো, তাই তো? মানে সব শেষে কার খরচ? ঠাকুরের খরচ। না, লোভ মানে ঠাকুর বলছেন, তোমার এই লোভটাকে আগে নিবেদন করো। কাকে? ঠাকুরকে। ঠাকুরকে সব নিবেদন করেছে, তো ওই কাম, ক্রোধ, লোভ এগুলো নিবেদন। অনেক রাগ, রাগ করে 200 দীক্ষা দেওয়া তো কেমন পারো? রাগ করে বাড়িতে বেরোয় যাও, এ বলে আমি 200 দীক্ষা না দেওয়ায় আমি বাড়ি ঢুকবো না, কেমন রাগ? অনেক রকমের জিনিস আমাদের আছে, সেই জিনিসগুলোকে স্বস্তি নেওয়ার পর ঠাকুর বলছেন, ওগুলো আর যেন তোমাকে তোমার জীবন যুদ্ধে ফেল করাতে না পারে। ওইগুলোই আমার অস্ত্র হবে আজকে থেকে। কামনা বাসনা ফেলে দেব না, ওটা অস্ত্র হয়ে আমার জীবনে আমার যুদ্ধ করবে। এটা কেমন? বিভিন্ন সময়ে বিভিন্ন গুপ্তচর থাকে, যখন গুপ্তচর গুলো ধরা পড়ে, তখন ওই বাহিনী ওরে নিজের পক্ষে কাজে লাগায়। এই কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমাদের মধ্যে গুপ্ত হিসেবে আছে, দেখা যায় না, নিজে অনুভব করা যায়। বলছেন, তোমার ওই অনুভূতি, ওই যে কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওগুলি তার অনুভূতির সাথে যুক্ত করে দাও, আর কিছু দরকার নেই। অনেক মোহ, কিসের মোহ? ইষ্ট মোহ দরকার। আমি প্রশ্নে পরে আসবো। তারপরে মাৎসর্য। বর্তমান পৃথিবীতে এর খুব মারাত্মক একটা জিনিস, অনেকে জানি না মাৎসর্য কাকে বলে। লোভ, মোহ, কাম, ক্রোধ এগুলো নিয়ে অনেক আলোচনা হয়। মদ আর মাৎসর্য। মদ মানে যে কোনো রকমের নেশা, এটাও আমরা আলোচনা করি। যে কোনো রকমের নেশাই মাদকতা। তা ঠাকুর বলছেন যে ওই সব নেশা থাকুক, আজকে থেকে প্রথম এবং প্রধান নেশা হবে ইষ্ট নেশা। আমি ইষ্ট নেশায় পাগল হব। কেমন হব? পাগল হব। কেমন পাগল? কুলবাড়ি এই গল্প দিয়েছিলাম না ভোলা, গল্প দিয়ে আজকে সময় বাড়াবো না। কুলবাড়িয়ার লোক আছে একজন। আচ্ছা, মানে আমার ইষ্ট কাজ সফল করার জন্য আমি যা করব তা তো করবই, যা না তাও করব। একেই বলে অসাধ্য সাধন করা। ইষ্টকে ভালোবাসলে এরকম অসাধ্য সাধন করা যায়। ইষ্টকে ভালোবাসলে এক লাফে লঙ্কায় চলে যাওয়া যায়। গেছিল না কে? হনুমান। এই কি এই যুগে যায় নাকি? জানতো দেখি আপনি লাভ দিয়ে রাস্তায় জানতো দেখি।
যায়। বিশ্বাস এমন জিনিস, ওই বিশ্বাসের ভিতর দিয়ে যদি বিশ্বাস করি ঠাকুর বলেছেন যায়, তাহলে যায়। যদি বলেছি ঠাকুর বলেছেন যে এই ক্যামেরা রেস্টুরেন্টের ফাঁক দিয়ে আমি ঢুকে বেরোয় যেতে পারবো, তাহলে যাওয়া যায়। সেই বিশ্বাস হয়েছে। অনন্ত মহারাজ একই সাথে দুই জায়গায় অধিবেশন করত। কিছু মেনেছে তাই কিছু পেয়েছে, ঘটনা বলেন। কিছু মেনেছেন তাই কিছু। এখন আপনি আমি যদি মানা শুরু করি তাহলে পাবো। তাহলে আমার ভালোবাসাটা তাকে একদম আত্মসমর্পণের মতো দিতে হয়। ঠাকুর বলছেন যে আমার 7,000 টাকা লাগবে 7 দিনে, না 20,000 টাকা লাগবে 7 দিনের মধ্যে। কিন্তু টাকাটা এখান থেকে দিলে হবে না, টাকাটা বাংলাদেশ থেকে দিতে হবে, পূর্ব পাকিস্তান থেকে। আমরা এরকম একটা ফ্যাসাদে পড়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্য আমরা বুঝিনি যেগুলো কেন হয়েছিল। পূজ্যপাদ দাদা চলে গেলেন কিছুদিন আগে, যাওয়ার বছর দেড়েক আগের থেকে যার সাথে দেখা হয়, আমি গে যাই যেই যাক, বলে আমাকে 12 লাখ টাকা দিতে পারবে? 12 লাখ টাকা বাংলাদেশ থেকে দিবে। ভারী বিপদ। কোনোদিন দাদা কোনোদিন এরকম চেয়ে কিছু নেয় নাই জীবন। যে যায়, বাবা যাচ্ছে, বাবাকে বলছে আশ্রম থেকে যেই যাচ্ছে দেউলি থেকে, বাংলাদেশের লোক শুনলেই বলছে 12 লাখ টাকা দিবি। খুব ভালো। তা ওনার জীবদ্দশায় মোটামুটি ওনার হাতে আমরা টাকাটা পৌঁছে দিলাম। টাকাটা উনি রাখতে দিলেন আবার আমাদেরই বাংলাদেশের একজন অনন্দমোহন মন্ডল, ওনার ভাইয়ের কাছে, যেটা ওর কাছে রাখ, আমি প্রয়োজন মতো চেয়ে নেব। আজকে উনি নেই, এবং শেষ পর্যন্ত উনি বলেও যাননি যে ওই টাকা কি করতে হবে। আজকে আমাদের গর্ব যে আমাদের ওই বাংলাদেশের টাকায় পূজ্যপাদ কাজলদার সমাধি তৈরি হচ্ছে। পুরো সমাধি বেদির যাবতীয় যে খরচ তা বাংলার টাকায়। আমাদের অনেক অনেক গুরু ভাইয়ের অবদান আছে ওর মধ্যে। এই আমাদের একটা ব্যাপক প্রাপ্তি। এখন কোন প্রাপ্তির জন্য কখন কোন কথা বলেন আমরা তো বুঝি না। কেন জানি তার মনে হচ্ছিল যে আমি তো থাকবো না, বাংলাদেশের সৎসঙ্গের একটা স্মৃতি যেন আমার সাথে চিরন্তন হয়ে থাকে। আজকে আমরা তেমনি ভাগ্যবান। তেমনি ভাগ্যবান করার জন্য ঠাকুর বললেন কি 20,000 টাকা লাগবে, 7 দিন সময়। এখন এই 7 দিন সময়, কেউ আর 7 দিন সময়ের মধ্যে বর্ডার ক্রস করে এসে এতগুলো টাকা নিয়ে, তখনকার সময় 20,000 টাকা মানে এখন অনেক টাকা, এতগুলো টাকা নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না, কেউ বলছে না। তখন আশ্রমের মালি ভোলাকে ডাক দিয়ে ঠাকুর বলছেন, ও ভোলা, বলছি আমার এই 1,020 টাকা লাগে 7 দিনের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে আনতে হবে, তুই পারবি না? বলে হ্যাঁ ঠাকুর পারবো। ওরা তো ভাবে নাই, মানে অন্যরা ভাবছে 7 দিন 20,000 টাকা, কত জায়গায় যাবো, চেয়ে চিনতে আনবো, বর্ডার ক্রস করব, মানে এই ভাবতে ভাবতে এর মধ্যে আর ঠাকুর নাই। মানে এত ভাবনার মধ্যে ঠাকুর যে নির্দেশ দিয়েছে তা নাই। আর ভোলা কিন্তু বলার সাথে ভাবেই নাই, ও কিছু, ওর মাথার মধ্যে কিচ্ছু নাই। ও ঠাকুর বলেছে তো হবে, ঠাকুর বলছে তো হবে না কেন, পারবি? বলে হ্যাঁ পারবো। বলতে যা, ভোলা চলে গেছে। ভোলা ঠিক টাকা পয়সা জোগাড় করে ঠিক তার দিন যেদিন শেষ, তার আগের দিন বর্ডারে এসে উপস্থিত হয়েছে। বর্ডারে এসে ভাবছে কি, আমি এই টাকা নেব কি করে, মানে বর্ডার ক্রস হবো কি করে? বর্ডার তো ক্রস হতে গেলে বিপদ। এখন পুলিশের সামনে দিয়ে এতগুলো টাকা নিয়ে পার হওয়া তো কঠিন ব্যাপার। তাহলে কি করব? ও মাথায় বুদ্ধি এঁটেছে। বুদ্ধি এঁটে ওই টাকাগুলো সব ধুতির মধ্যে পেঁচাইছে, আর ধুতি খুলে ফেলেছে। ধুতি খুলে ফেলে ও ল্যাংটা হয়ে গেছে, আর ধুতির মধ্যে টাকা, আর গেঞ্জিখানা মাথায় পেঁচায় ওই ধুতিটা টাকা সহ ঘুরাচ্ছে। ঘুরাতে 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 বর্ডারে চলে গেছে। এদিকে বাংলাদেশের পুলিশ, মানে পাকিস্তানের পুলিশ, ইন্ডিয়ার পুলিশ, এপাশে একবার ওপাশে একবার, আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল, আর কিছু কয় না, শুধু আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল। এখন পুলিশ ভাবছে পাগল না হলে এই করে কেউ, ল্যাংটা হয়ে ঘুরাঘুরি করছে আর ই করছেন। ওর তো বর্ডার ক্রস করাই লাগবে, ঠাকুরের নির্দেশ।
মানতেই হবে আমাকে, কি করে মানবো তা তো আমি জানি না। তখন লজ্জা ঘৃণা ভয় কিছু থাকে না ভক্তের। তখন করতে 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 ও তো যেদিকে যাবে ওই দিকেই যাচ্ছে। ও আবার যখন একটু দূরে চলে গেছে, পুলিশ টুলিশ নাই, তখন সুন্দর করে আবার ড্রেস ট্রেস পরে টরে সুন্দর করে টাকা নিয়ে ঠাকুরের কাছে হাজির হয়ে গেছে। সে প্রণাম করে ঠাকুরকে টাকা দিয়ে বলছেন, ঠাকুর এই টাকা। ঠাকুর শুধু হাসছেন যা পরে গল্প করবানি। পরের দিন ভোলা আসছেন, ও ভোলা তুই বর্ডার কি করে ক্রস হয়েছিস ওইটুক গল্প কর না। ঠাকুর তো অন্তর্যামী, সব জানেন, কোথায় কার কাছে গিয়েছে, কত টাকা নিয়েছে, কি করেছে না করেছে। তিনি কোনো কিছু জানতে তো তিনি বাদ রাখেন না। কিন্তু ঠাকুর বলছেন তুই বর্ডার কি করে পার হয়েছিস ওই গল্পটুকু কর। কেননা ওটাই অসাধ্য সাধন, ওটা করা যায় না। ওটা যখন কেউ করে তখন বুঝতে হয় তার মধ্যে ইষ্ট ছাড়া মাথায় অন্য কোনো চিন্তা নেই। ঠাকুর ভোলা গল্প করছে আর ঠাকুর হাসছেন, খলখল হাসিতে তার শরীর কাঁপছে। ঠাকুরের সেই হাসি যেন মনে হচ্ছে তিনি এত খুশি যে আমি তো এই চাই। এমনি করে তিনি চান। দেখেন, মনে রাখবেন, আমরা যত তার দিকে আগাই তত তার নজর আমাদের দিকে থাকে। একটা ক্লাসে সব স্টুডেন্ট থাকে, কিন্তু যে স্টুডেন্টটা একটু রেজাল্ট ভালো করে তখন দেখবেন টিচার তার প্রতি একটু নজর আলাদা করে দেয়, তাই না? যে এর একটু বোর্ডে ভালো রেজাল্ট করানো লাগবে। তো যারা একটু সস্তি নেয় তাদের দিকে কিন্তু ঠাকুর একটু বেশি করে তাকায়। মানে এই তাকানো মানে কিন্তু লাভ না, লস মানে কি, অন্য আরেকজন প্রস্তাব করে জল না নিলেও বিপদ নেই, খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু সস্তি নিলাম, প্রস্তাব করে জল নিলাম না, ও ঠাকুর একদম রেড মার্ক করে রাখে। দেখা টাকা দরকার নেই, দেখার যে মালিক সে তো দেখতেছে। দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা দুই মস্ত কুঅভ্যাস, স্নায়ু শিথিল ক্লৈব্যত সে হয়েই থাকে ব্যাধির দাস। ঠাকুর বলছেন দাঁড়ায় প্রস্রাব করা মানে তার রোগ ব্যাধি জীবনে সারবে না। প্রস্রাব করা জল, এগুলো আমি পরে আসছি, সুস্থের ঠিক পরের বৃষ্টি হবে নাকি? আচ্ছা, কি বলছিলাম, যে আজকে থেকে কিন্তু তার নেক নজর, মুসলমানরা বলে নেক নজর মানে তার স্পেশাল নজরের মধ্যে পড়ে গিয়েছে। এক ভালো যেমন আরেক বিপদ। ভালো মানে কি, ঠাকুর তাহলে বেশি বেশি ভালোবাসবে, আর বেশি বেশি ভালোবাসা পেতে গেলে বেশি বেশি তাকে মানাও শুরু করতে হবে, এবং মনের মধ্যে কোথাও কোনো ফাঁক রাখা চলে না। ঠাকুরের ঋত্বিক ছিলেন পরমেশ্বর পাল। কে? পরমেশ্বর পাল। যাজনে গিয়েছেন, বেশ কিছু অধিবেশন করে দীক্ষা টিক্ষা দিয়ে ফিরে আসছেন। ঠাকুরের কাছে এসে প্রণাম করে ঠাকুর গল্প শুনছেন, কেমন ইষ্ট কাজ হলো, কেমন যাজন হলো। বলছেন ঠাকুর ভালোই হয়েছে, নতুন জায়গা, কি সুন্দর অনুষ্ঠান হলো, বেশ কিছু দীক্ষা হলো, খুব ভালো হয়েছে। বলি এই আর কিছু নেই? বলে হ্যাঁ ঠাকুর, আর সবাই খুব আদর যত্ন করেছে, সবাই সম্মান করেছে। বলে আর কিছু গল্প নেই? অনেক কথার পরে বলছেন ঠাকুর কি জানতে চাচ্ছে? বলছে কেন পরমেশ্বর, তুমি যে দীক্ষা দিতে গিয়ে ওই বাড়ির মেয়েটার কাছ থেকে জল চাইলে, মেয়েটা তোমাকে জল দিল, তুমি গ্লাস নেওয়ার সময় মেয়েটার হাতে স্পর্শ লাগলো, তোমার একটু কেমন লেগে উঠলো, তুমি ওটুকু গল্প আমাকে করবে না? কি মনে করছি আমরা তিনি কিছু দেখতে পান না, তিনি কিছু জানতে পারেন না? যত তার দিকে আগাবো তত তিনি আমাকে আরো বেশি করে দেখা শুরু করেন। আমার প্রত্যেকটা চলন চরিত্র, প্রত্যেকটা ভাবনার মধ্যে তিনি ঢুকে আছেন, আমি বুঝতে পারছি না, কিন্তু তিনি সব জায়গায় সবখানে আমি কেমন ভাবছি, কি করছি না করছি, এটাই তো নিজের পরখ, এটাই তো নিজেকে মানুষ করে গড়ে তোলার পথ। এই ঠাকুর তার দ্বিতীয় নীতিতে কি বলছেন স্বস্তিয়নীর, যে তোমার প্রবৃত্তি যখন যেখানে যেভাবেই ওকে মারুক,
তুমি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই ঘুরিয়ে দিবি তার সে ছবি। 3 নম্বর কি বলছেন? 3 নম্বর বলছেন, যে কাজে যা ভালো বলে ভূত সমাজে আসবে রে তোর, কর্মে তারে তৎক্ষণাৎই ফুটিয়ে তুলিস হয়ে ভোর। যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তাই সব ব্যাঘাত। এটা স্বস্তিনের একটা মুখ্যম নীতি। আমরা ইষ্ট কাজে সিদ্ধান্ত নিতে অনেক সময় ভাবি কি করব কি করব না, এটা হবে কি হবে না। স্বস্তিনের পরে এই নিয়ম চলে না। ইষ্টের চিন্তা যেটা মাথায় আসবে, সাথে সাথে ওটা কি করে পরিপালন করা যায়, বাস্তবায়ন করা যায়, ওটা সাথে সাথে পরিকল্পনা করতে এবং সাথে সাথে করা শুরু করতে হবে। যদি মনে হয় আমি এখন থেকে এইটা করবো, তবে সাথে সাথে ওটা 1 সেকেন্ড আর দেরি করা যাবে না, তাহলে স্বস্তি হলো। কথার কথা আমার কাছে মনে হলো যে হঠাৎ করে, মানে আমি নিজের জীবনে দেখেছি যে কোনো একটা জায়গায় কেউ একজন, কথা ধরেন একটা উৎসবের অর্ঘ নিতে আসছে আমার কাছে, অর্ঘটা চাওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে 500 টাকা ভেসে উঠছে, আমার মানে চাওয়ার সাথে সাথে। এখন আমি দেওয়ার সময় দেখছি কি 200 টাকার বেশি দিলে মানে আমার একটা হিসেব কিতাব আছে সংসারের, কিন্তু তখন মনে হয় কি জানেন, আমি তো মনে 500 টাকা ভাবলাম, তো 200 টাকা দিলে তো হবে না। আমার মনের মধ্যে ভেবে ফেলেছি আমি যদি না দেবো তা ভাবলাম কেন? তাহলে ওটা ভাবিয়েছেন কে? আমাকে, আমার ঠাকুর আমাকে ভাবাচ্ছেন, তাহলে ওইটাই আমার করণীয়। এটা কিন্তু ছোটখাটো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রস্তুতি করতে করতে এমন হয় যে আপনি যেটা ভাববেন ওইটাই সঠিক হয়ে যায়, যদি আপনি ঠিক মতো প্রস্তুতি করা শুরু করে দেন। পূজ্যপাদ দাদার সামনে বসে আছি একদিন, একটা বাবা তার মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটা এসএসসি পাশ করেছে, উচ্চ মাধ্যমিকে পড়বে। তা বলছেন দাদা আমাদের বাড়ির পাশে একটা স্কুল, একটা কলেজ, সেই কলেজটা এরকম, আর একটু দূরে এরকম আরেকটা কলেজ, তা কোনটায় ভর্তি করব আপনি যদি বলেন। দাদা হঠাৎ করে যেটা দূরের কলেজ বলছে ওইখানে ভর্তি কর। তারপরে আবার কিছুক্ষণ পরে নিজে নিজে বলছেন, মেয়ে মানুষ না, বাড়ির কাছেরটা এটা তো ভালোই হতো। না 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 না, প্রথমে যেটা বলেছি ওটাই কর। কথাটা বুঝবেন, যে যেটা বলে ফেলেছি ওইটাই কর। মানে যেটা বলে ফেলেছি ওটা আন্দাজে বলা হয় না। যারা স্বস্তিনী পালন করে তাদের জীবনটা আন্দাজের হয় না, তারা যা করে তাদের মধ্যে একটা ইষ্টের প্রভাব কাজ করা শুরু করে। আর এটা কখন হয়? যদি আমি যা মনের মধ্যে আসে ইষ্টের কাজ তা তৎক্ষণাৎ করা শুরু করে দিই, তখন এটা হয়। আর যদি আমার ওই ঢিলেমি থাকে, দোদুল্যমানতা থাকে, তাহলে এটা চিরজীবন স্বস্তিনী করলেও হবে না। আর যদি এই অভ্যাস, এই নীতি, স্বস্তিনীর 3 নম্বর নীতি পালন করা শুরু করি, তাহলে আমার প্রত্যেকটা কাজে ওই তখন হয় বেদ বাক্যের মতো, যা বলে তাই সত্য হয়। কেননা তার মধ্যে ওইটা অভ্যাসে পরিণত হয়ে যায়, সে যা ভাবে তা করা শুরু করে, আর তাকে দিয়ে পৃথিবীর এত উন্নয়ন হওয়া শুরু করে তা বলে শেষ করা যায় না। 4 নম্বর নীতি কি বলছে? পাড়াপড়শির বাঁচা বাড়ায়, রাখিস রে তোর স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুপ করে প্রাণ। এটা কিন্তু আমরা দীক্ষার সময় শপথ নিয়েছিলাম। দীক্ষার সময় শপথ নিয়েছিলাম না যে অদ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে তাহাদের সাহায্য করিবার জন্য বদ্ধপরিকর হইলাম। এই দীক্ষার সময় শপথ নি বটে, তাও আমরা বুঝি না। তাই ঠাকুর অনেক ক্ষেত্রে বলেছেন আমাদের দীক্ষার মধ্যেও অনেক ত্রুটি থাকে। ঠাকুর বলছেন দীক্ষা নেওয়ার পর সংকল্পটা ভালো করে বুঝিয়ে দিতে হয় যজমানদের, কারণ ওই সংকল্পটাই তো তার জীবনের সংকল্প। তো সেখানে 4 নম্বর সংকল্প কি? যে আজকে থেকে আমি শুধু নিজে বাঁচবো না, আমার ইষ্ট ভ্রাতার আপদে বিপদেও তারা আমার এই অনুভূতি আমার সবসময় থাকবে। আর স্বস্তি নেওয়ার পরে এটা ম্যান্ডেটরি, মানে মাস্ট। আমি কখনো আমার প্রতিবেশীর দুঃখে তার পাশে না দাঁড়িয়ে নিজে ভালো থাকবো না। এতদিন যদি চিন্তা নাও করে থাকি, স্বস্তি নেওয়ার পর তাকে প্রতিবেশী নিয়ে ভাবতে হবেই। পাড়াপড়শির বাঁচা বাড়ায় তার স্বার্থটা মনে করতেই হবে। স্বস্তির অন্যতম বড়
উপায় হচ্ছে পরকে যত করবি বড়, নিজে বড় হবি তুই। বড় হওয়ার ওই একটি পথ, একটি ছাড়া নেই কতই। আজকে থেকে আমি নিজের স্বার্থটা যত চিন্তা করব, আমার পাড়াপড়শির স্বার্থটা থেকে তার থেকে বড় করে দেখব। তাতে আমার একটু ক্ষতি হয়, হবে। আমার বাবা অনেক সময় বলে যে ওরা আমার একটু ক্ষতি করে দিচ্ছে, দিক, দেখি কতটুকু লাভ করে। দেখা যায় লাভের লাভ কিছুই হয় না, শেষ পর্যন্ত লস। যে লস করাতে যায় তারই হয়, আর শেষ পর্যন্ত লাভ। আমার বাবা তো ঋত্বিকতা করে বেড়ায়, মাঝে মাঝে এখন বৃদ্ধ বয়সে একটু সংসারের দিকে ঢোকে। তা ওই ধরেন লাউয়ের সিজনে লাউ গাছ লাগাই রেখে চলে যাচ্ছে কাজ, 2 মাস নাই, লাউ গাছে জল দেওয়ারও লোক নাই। আমার পাশে যেটা তো ভাই ওরা আছে, ওদের লাউ গাছে লাউ হয় না। ওই যে লাগাই রেখে চলে আসছে, এই লাউ গাছে লাউ ভরে যাচ্ছে। মানে ওই আমার 2 জ্যাঠা, তো ওই জ্যাঠা তো 4 ভাই, তো ওরা সব আমাদের লাউই খায়, অথচ এনে সার নেই, জল নেই, কিছু নেই। কেন? একটা কিছু আছে, একটা কিছু ওর মধ্যে আছে। আর বাবা বলে তোরা খা, তোরা খালি আমার সুখ, তোরা খেলে আমার। ওই খাওয়ার মধ্যে একটা সুখ আছে, খাওয়ানোর মধ্যে একটা সুখ আছে। 2 রকমের সুখ। কেউ খেয়ে সুখী হয়, আর কেউ খাওয়াইয়ে সুখী হয়। স্বস্তিনী নেওয়ার পরে খাওয়াইয়ে সুখ, আর স্বস্তিনী নেওয়ার আগে খাইয়ে সুখ। স্বস্তিনী কে জানি আমার সাথে মাঝে ওই যে গোপালগঞ্জের হরিপদ বাড়ি, সকাল থেকে ঘুরতেছি, এখানে ওখানে যাজন দীক্ষা হচ্ছে, যাজন। এখন রান্না যে হয় না এটা মনে, আমার মনেই নাই। উনি একবার যখন খাওয়া দাওয়া লাগবে না, আমি বলছি কি করেন স্বস্তিনী মানুষ, এত খাওয়া খাওয়া করলে হবে নাকি? ঠাকুরের কাজ নিয়ম, নিয়ম যেটুকু সকালে সই থানকুনি পাতা জল খেয়েছি, তাতে এখনো আমার গায়ে মারাত্মক বল। সর্বনাশ করেছি, এর সাথে তো ঘোরা যাবে না। কেন বলছি? পরার্থে নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার মধ্যে একটা সুখ আছে। সেই সুখের ব্রত হচ্ছে স্বস্তিনী। স্বস্তিনী মানে বিলাসিতা নয়, স্বস্তিনী মানে আরাম আয়েশের দিকে ঝোঁকা নয়, স্বস্তিনী মানে পরমানন্দের দিকে ঝোঁকা। মানে এই জগতের আনন্দকে অন্যকে দিয়ে দিব, আমার কাছ থেকে অন্যেরা আনন্দ পাবে, আর আমি নিতাই হয়ে ঘুরে বেড়াবো, আনন্দ থাকবে ঘরে। মানে আমি আনন্দ ঘরে থাকবে আর নিতাই হয়ে ঘুরে বেড়াবো, মানে আমি জগৎকে আনন্দ দিব, আমার আনন্দের আজকে থেকে আর দরকার। মনে রাখতে হবে, স্বস্তিনী যিনি নেবেন, যিনি পালন করবেন, তার কাছে কেউ চেয়ে যেন খালি হাতে না ফেরে। ঠাকুর সত্যানুসরণেও বলেছেন, কি বলেছেন? যাচনাকারীকে ফিরিও না। এটা সবার জন্য নির্দেশ, কিন্তু স্বস্তিনী নিলে এটা মাস্ট। এখন এর মানে এই না যে কালকে ষষ্ঠী সরকারের ঘরের সামনে সব লাইন দেবে যে আমার এই লাগবে, ওই লাগবে, ওই লাগবে না। ওটা সাধ্য অনুসারে, ওটা আমার সাধ্য, আমার ক্ষমতা অনুসারে আমি দেব, না চাইতেই দেব। ঠাকুর বলছেন, না বলিতে কাজ বুঝিয়া যে করে, সেবক তাহার নাম। না বলিতে কাজ বুঝিয়া যে করে, সেবক তাহার নাম। বুঝিলেও বলিলেও কাজ বুঝিতে না পারে, সেবক তাহার বাপ। মানে তার সেবক হওয়া সম্ভব বলা আছে, তারপরও বোঝে না, আর বলল না আমি বুঝিয়ে নিয়ে কাজ করছি। এই হচ্ছে স্বস্তিনী। আমাকে সব সময়, আজকে থেকে যেমন আমি নিজের পরিবারের খেয়াল রেখেছি, আমার পাড়া প্রতিবেশীর প্রত্যেকটা পরিবারের দিকে আমার একটা নজর থাকবে। ওরা কেমন আছে, ওরা ভালো আছে তো, ওদের ভালো হচ্ছে তো, ওদের মঙ্গল হচ্ছে তো, ওদের কোনটা অভাব, ওদের কি হলে একটু ভালো হয়। এই চিন্তার ভিতর দিয়ে আজকের আমি একটা নতুন আমি হওয়া শুরু করব। আর স্বস্তিনীর শেষ নীতি ঠাকুর বলছেন যে নিজের সেবার আগের অজি শক্তি মতো যেমন পারিস, ইষ্ট অর্ঘ ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ স্বস্তিনীর নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। যে আজকে থেকে আমি ইষ্টভৃতি যেমন করি, ইষ্টভৃতির সাথে সাথে কি করব? স্বস্তিনী নিবেদন করব। কিন্তু ইষ্টভৃতি আর স্বস্তিনীর নিয়মের মধ্যে একটু পার্থক্য আছে। বাণীটা শেষ করে আমি সে আলোচনায় যাচ্ছি। 30টি দিন পুরে গেলে 3টি টাকা সদক্ষিণায়
ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়, চিরজীবন এমনি করে ইষ্ট লাগি হয় নিরত, একেই বলে স্বস্ত্যয়নী সবার সেরা মহান ব্রত। এত বড় ব্রত আর পৃথিবীতে নাই। আমি যত ব্রত পারি না কেন, যত ব্রত পালন করি না কেন, স্বস্ত্যয়নীর চেয়ে বড় ব্রত পৃথিবীতে। তাহলে ইষ্টভৃতি নিবেদন করছি, ইষ্টভৃতির নিয়ম আছে না? স্বস্ত্যয়নীর নিয়ম নেই। কিসের নিয়ম জানেন? ইষ্টভৃতি যেমন যে 1 টাকা করে, প্রত্যেকদিন 1 টাকা করে করে, ঠাকুর বলছেন স্বস্ত্যয়নী তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু ওই 1 টাকার নিচে নামা যাবে না। যা ইচ্ছা মানে ইষ্টভৃতির কম হবে। আমি যদি ইষ্টভৃতি 10 টাকা করি, স্বস্ত্যয়নী ইষ্টভৃতির থেকে কম করা যাবে না। কিন্তু আমি চাইলে আজকে 100 টাকা ইষ্টভৃতি করতে পারি, স্বস্ত্যয়নী করতে পারি। আজকে 500 টাকাও স্বস্ত্যয়নী করতে পারি। আজকে আমি 20 টাকা স্বস্ত্যয়নী করতে পারি। বলছে তোমার যখন যেমন ইচ্ছা তুমি ইষ্টের জন্য জমাও। একটা ইষ্টের জন্য নিবেদন করে পাঠাচ্ছি, ইষ্টভৃতিটা কি করছি? পাঠিয়ে দিচ্ছি। আর স্বস্ত্যয়নীর থেকে 3টি টাকা পাঠাচ্ছি, আর বাকি টাকাটা কি করছি? মজুদ রাখছি। ওরা কার টাকা? ইষ্টের টাকা। ভালো করে বুঝবেন, ঠাকুরের দর্শনের মধ্যে ধর্মের 2টো পার্ট, একটা বাঁচা, একটা বাড়া। ইষ্টভৃতি, যজন যাজন ইষ্টভৃতি আমাদের বাঁচিয়ে রাখে, আর স্বস্ত্যয়নী সদাচার আমাদের বাড়িয়ে তোলে। তাই বলছেন স্বস্ত্যয়নী পালে না, উন্নতিতে চলে। অর্থাৎ ওটা আমার জীবনটাকে বাঁচিয়ে রাখে, জীবনটাকে সুস্থ রাখে, সুন্দর রাখে। কিন্তু উন্নতির দিকে যেতে গেলে ওই ইষ্টের জন্য মজুত করা শিখতে হবে। আর ওই মজুত করতে গেলে বলছেন ওখানে কোনো নিয়ম নেই। আবার ঠাকুর বলছেন আমি ইষ্টভৃতি, আমি স্বস্ত্যয়নীর টাকা জমাচ্ছি, ওখানে আমি হঠাৎ করে ভুলে 2000 টাকা রেখে দিলাম। ঠাকুর বলেছেন ওই রাখার সাথে সাথে ওরাও কিন্তু স্বস্ত্যয়নীর টাকা হয়ে যাবে। মানে ওর মধ্যে যা যাবে না ঠাকুরের, ওখানে আমার আর, তারপরে ওটার পরবর্তী আরো বিধান আছে, ওটা কি করতে হয় না করতে হয়, যদিও তা হয় না। ঠাকুর চেয়েছিলেন, স্বস্ত্যয়নীর নাম দিয়েছিলেন ঠাকুর দ্য ডিভাইন ইকোনমি। কি নাম দিয়েছিলেন? দ্য ডিভাইন ইকোনমি। এটা এমন একটা জিনিস, ঠাকুর বলছেন এই পৃথিবীতে যদি স্বস্ত্যয়নী ঠিক মতো পরিপালন করত কিছু মানুষ, তো এই পৃথিবীতে মানুষের অভাব বলে কিছু থাকতো? এই পৃথিবীতে মানুষের অভাব অভিযোগে রাষ্ট্রের হেল্প করা রাখতো না, বরং দেশ যখন বিপদে পড়তো, যেমন এখন নেত্রকোনায় বন্যা শুরু হয়েছে, এই 2 দিন ইয়াতে হাওড় অঞ্চলে একদম ওদের সব শেষ, ধান টান যা ছিল ধান তুলতে পারে নাই। 3টা জেলার মানুষ কি করে বাঁচবে আমরা জানি না। বলছেন এরকম অবস্থায় স্বস্ত্যয়নী এস্টেটধারী যারা, তারা গিয়ে ওদের পাশে দাঁড়াতে পারত। কিন্তু সেই স্বস্ত্যয়নীর জায়গায় আমরা স্বস্ত্যয়নীকে নিতে পারিনি। আমরা সত্যিকার অর্থে স্বস্ত্যয়নী মানে শুধু নিরামিষ খাওয়াই বুঝি, কিন্তু স্বস্ত্যয়নী এস্টেট, স্বস্ত্যয়নীর ডিভাইন ইকোনমি, স্বস্ত্যয়নীর যে মহৎ মাহাত্ম্য, ওই পর্যায়ে আমরা নিতে পারিনি। আচ্ছা, পারিনি মানে পারবো না তাই কি হয়? অবশ্যই পারতে হবে। আমি প্রশ্ন নেওয়ার আগে আর ছোট্ট একটা জিনিস শেষ করে আসবো। স্বস্ত্যয়নীর সাথে যে জিনিসটা একদম ওতপ্রোত জড়িত, স্বস্ত্যয়নীর সাথে যে জিনিসটা একদম ওতপ্রোত জড়িত, সেটা কি জানেন? সেটা হচ্ছে সদাচার। স্বস্ত্যয়নী নিলে তাকে সদাচারী হতেই হবে। ইষ্টভৃতি, যজন যাজন ইষ্টভৃতি দীক্ষার পরে, ঠাকুর বলেছেন দীক্ষার পরে যজমানকে অন্তত 2টো জিনিস শেখাতে হয়। দীক্ষার পরে যজমানকে অন্তত 2টো জিনিস শেখাতে হয়, অন্তত। মানে আর কিছু যদি নাও করে, সকাল সন্ধ্যা প্রার্থনা সব কিচ্ছু বলেননি ঠাকুর সেখানে, বলছেন অন্তত ইষ্টভৃতি আর সদাচার। একটা সৎসঙ্গীর জীবনের প্রথম কাজ হবে এই 2টো আগে নিজের জীবনে আঁকড়ে ধরা। আর সেখানে স্বস্ত্যয়নীর পরে সদাচার হচ্ছে ম্যান্ডেটরি, মানে করতেই হবে সদাচার পালন, এর বাইরে যাওয়ার উপায়। সদাচার 3 রকমের। সদাচার কয় রকমের? সদাচার কয় রকমের? 3 রকমের। এই 3 রকমের সদাচার মেনে চলাটাই সদাচার। ওই 3টার কোনোটা কমতি হলে সদাচার হয় না। তখন পদ্মা সেতু হয় নাই। অবশ্যই বলবো, তখন পদ্মা সেতু হয় নাই।
বাগেরহাটের মোংলা ছাড়াই আরো প্রায় 10 কিলো পরে একটা প্রোগ্রাম, মানে সুন্দরবনের একদম গায়ে। তখন হরতাল ভালোই হতো, এখন তো হরতাল হয় না। এখন নতুন সরকার এসে কি হয় না হয় বলা যাচ্ছে না। নতুন সরকার আমলে হরতাল হয়নি, এখন আওয়ামী লীগ আমলে তো সেটা থেকে হরতাল বলে কিছু ছিলই না। তা একসময় কিন্তু ভালো হরতাল হতো, মানে একদম মারাত্মক হরতাল হতো, মানে গাড়ি ঘোড়া বন্ধ একদম সবকিছু। এখন অনুষ্ঠান কিন্তু হরতাল ডাকছে। আমি এসে দেখি সায়দাবাদ গাড়ি টাড়ি সব বন্ধ, মোংলার গাড়ি আর নাই। পরে একটা গাড়ি পেলাম রায়েন্দার, ওরা বাগেরহাটে। রায়েন্দা পর্যন্ত গেলে ওখান থেকে কেটে সেটে মোটামুটি পৌঁছে যাওয়া যাবে। এখন এই অবস্থার মধ্যে আমি গাড়িতে উঠলাম। এখন হরতাল তো, ওই নাইটে গাড়ি গিয়ে যখন বাগেরহাট ক্রস করতেছে তখন দেখে রাস্তায় সব গাছ ফেলানো। গাড়ি আর যাবে কি করে, গাড়ি আটকে আছে। সকাল হয়ে গেছে, অনুষ্ঠান কিন্তু পরের দিন সন্ধ্যাবেলায়, বুঝেন। আমি কিন্তু আগের দিন নাইটে রওনা দিয়েছি, যাবো সকালবেলায় ফ্রেশ ট্রেশ, পাশে দিদির বাড়ি আছে, ইয়ে আছে, মানে একটু আরাম টারাম করে তারপরে অনুষ্ঠানে যাবো। ওরে আরামের আরাম, ঠাকুরের খেলা। ওই রাত তো গেছে ওই মানে গাছের গুড়ির ইয়াতে, সকাল হয়েছে। এখন গুড়ি সকাল হয়েছে কি করবো, তখন ওখান থেকে আরো 57 কিলোমিটার দূর, মানে বাগেরহাট থেকে সেই 57 কিলোমিটার। আগের যুগের মানুষ হলে হাঁটা শুরু করা তো, কিন্তু আমরা তো আর ওই সাহসও করবো না ভিতরে, কি আর করা। মানে সকাল হচ্ছে, এখন ওখানে দাঁত মাজা ই করা, ওই ও খাচ্ছে না, আমরা তো খাইও না বাইরে গেছে। আর দোকানপাট হরতাল তো, দোকানপাটও বন্ধ। প্রায় মনে হয় দুপুরের দিকে আর্মির গাড়ি আসছে, ওরা গাছ টাছ সরাই টরাই, আমরা বেশ কয়েকটা গাড়ি আটকা, ওই গাড়িগুলো বিকেল নাগাদ গিয়ে পৌঁছালো হচ্ছে হরতালের দিন। ওই অটো কিছু নেই, ওই কোন রকমে কেটে সেটে আমি সেই অনুষ্ঠানের মঞ্চে যখন পৌঁছাইছি তখন আমার আগের বক্তা বক্তব্য দিচ্ছে, মানে আমার ঠিক আগের বক্তা সে বক্তব্য দিচ্ছে। আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি, সে বক্তব্য শেষ করছে, সাথে সাথে আমার নাম ঘোষণা। ওই সময় ওই রাতে ওইখানে 2 ঘন্টা বক্তব্য দিয়ে আসার সময় যে গাড়িতে আমাদের নিয়ে আসার কথা, ওই সময় হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছে, তো গাড়ি ওর মধ্যে চলে গেছে। আসার সময় ওই রাস্তা, মানে ওখান থেকে আরো 4.5 কিলো হাঁটার পরে আমার দিদির বাসা। তো ওই 4.5 কিলো রাস্তা ওই রাতে হেঁটে সেই দিদির বাসায় পৌঁছে সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি, তখন রান্না তুলে দিছি। তখন পাশে এক হরিচাঁদ ঠাকুরের ভক্ত মতুয়া, ওই দাদা খুব ভালো, এসে বলছে যে দাদা আপনার সবকিছু ভালো লাগে, এত কষ্ট করে এসে এই রান্না করে খান, এটুকু কেন আমরা একটু যদি পয় পরিষ্কার করে রান্না করে দিতে হয় না? হবে না কেন? কিন্তু পয় পরিষ্কার কি তোকে শেখা লাগবে। পয় পরিষ্কার মানে একটু সুন্দর করে সোনো পাউডার গায়ে দিলাম, একটু সাবান টাবান মাখলাম, আর একটু আমি যেরকম মনে করছি ওরকম করলাম, ওতে পয় পরিষ্কার কি হয়? কিংসুক চিনবে, আমরা ও সেখানে অনেকদিন পড়িয়েছে। ভুবন দা সচিব ছিলেন, নাম বলা ঠিক হলো না, আবার লাইভ ভিডিও হচ্ছে, ঠিক আছে। তা সরকারি উচ্চ পর্যায়ে দাদা এখন অবসরে গিয়েছে, যদিও বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের সচিব ছিলেন। যে কোনো ভাবেই তাদের পরিবারের সাথে আমাদের সখ্যতা ছিল, যেতাম ওখানে, গান বাজনা হতো, ইয়া হতো। তারা দীক্ষিত না, বাট তাদের বাসায় আমরা 2-3 বার অধিবেশন করেছি। তারা কিন্তু ঠাকুরের দীক্ষিত না। তা এবং ঠাকুরের ইচ্ছায় পরবর্তীতে বেশ ভালো একটা জায়গায় ইয়ে হয়েছে। এখন তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় কথা টথা বলতেন, তোমাদের এইসব বেশি মানামানি না, আমি শুধু সুযোগের অপেক্ষা করতাম যে বড় সড়ো মানুষ তো, ছোট মানুষ ছোট ভাই বোঝানো যায়, বড় মাছ ধরতে গেলে টোপ মানে ওয়েট করা লাগে। একদিন সবাই বসে বসে আছি, দাদা অফিস থেকে ফিরছে, ওই সুন্দর সব চপ টপ বানাইছে। আমি গেলে সব নিরামিষ করতো, যদিও আমি খেতাম না। তারপর আমার সামনে ইয়া খাবে না এই জন্য, তো ওই ইয়া বিকেল বেলায় মুড়ি টুড়ি ওই চপ টপ তৈরি করছে, ওরা সবাই খাচ্ছে। তা ওই দাদা এসে ওই জুতো টুতো খুলে সাথে সাথে এসেই একটা চপ নিয়ে খাওয়া শুরু করছে। দাদা এটা আপনি কি করলেন? সাথে সাথে আপনি আসলেন বাইরের থেকে, হাত ধোয়া নেই, পা ধোয়া নেই, আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি এই যে চপটা খালেন, এটা কি ঠিক হলো? গন্ধ দেখি
ওই এক কামড় দিয়ে আর ওটুক খাইতেও পারতেছে না, রাখতেও পারতেছে না। মানে এমন একটা পরিস্থিতি। এখন আমি বললাম দেখেন এটুক মানা ভালো না কন আপনি, তো একটু ফেলে দেখো না ভালো, আসলে জিনিসটা তো মানা যায় না, মানা যায়, ইচ্ছা করলে মানা যায়, অভ্যাস করলে মানা যায়, আর এ তো খারাপ কিছু না। তা হয়তো আমরা দুটো নিয়ম বেশি মানি, আপনি একটু কম মানেন, কিন্তু একদম না মানা কিন্তু ভালো না। আজকে আপনি যদি এরকম করেন, আপনার ছেলে মেয়েটাও কিন্তু এটাই শিখবে। দাদার সাথে গাড়িতে যাচ্ছি প্রাইভেট কারের রাস্তা দিয়ে, কোনো একটা কারণ, তার পিএইচডির সময়, তার পিএইচডিতে সাথে আমার অনেক কাজ ছিল, তা একসাথে যখন যাচ্ছি, ওই জ্যাম, ঢাকার রাস্তা মানে তো জ্যাম, এখন জ্যাম তো ডান সাইডে একটু ফাঁকা আছে, সরকারি সিল মারা, গাড়ি তো আটকাবে না পুলিশে। অনেকক্ষণ বসে রয়েছি, দাদা শেষে না পেরে বলছে কি ডান দিক দিয়ে চলে যাও। যেই ডান দিকে গাড়ি ঘুরাইছে, দাদা এটা কি ঠিক হলো? এটা সরকারি মানুষ যদি কেন বলছি, এটাই ইষ্টকে ধরে জীবনের ভুলগুলোকে ধরা যায়, বোঝা যায়। নিজের ভুল নিজে না ধরতে পারলে নিজের জীবনে বড় হওয়া যায় না। বড় হওয়া মানে আমরা যেটা মনে করি তা নয়, উন্নতিতে চলা মানে তা নয়। তাই ওই দাদা যখন জিজ্ঞেস করলো এত কষ্ট করে আপনি রান্না করবেন কেন, আমি বললাম ও দাদা আমারও তো তাই ইচ্ছে করে, এত কষ্ট করে রান্না করবো কেন কন তো দেখি, এত কষ্ট করতে ইচ্ছা হয়, তাহলে কি করব? বলে তাহলে আপনি সদাচারী হন, আর আপনার সদাচারটা যখন আমার কাছে ক্লিয়ার হবে, তখন আপনার আমাকে বলা লাগবে না, আমি আসার আগে আপনারে ফোন দিয়ে বলবো দাদা এই রান্না করেন, এসে একটু খাবো দুটো। তাহলে কি সেই সদাচার? প্রথম সদাচার শারীরিক সদাচার, এটা মোক্ষম, এটা করতেই হবে। তার মধ্যে 4টা হচ্ছে মৌলিক। নাকে মুখে আঙুল দিয়ে সাথে সাথে হাত ধুয়ে ফেলা, নাকে মুখে আঙুল দিয়ে সাথে সাথে হাত ধুয়ে ফেলা লজ্জার বিষয় না। অনেক অনেক স্বস্তিয়নী, যাজক, ঋত্বিক, তাদের পরিবারে, তাদের নিজেদের জীবনে এ অভ্যাস নাই। ভুরি ভুরি। আমি জন্মের থেকে ঋত্বিকের ঘরে জন্মেছি, ছোটবেলা থেকে আশ্রমে মানুষ হয়েছে, আমারও মধ্যে ছিল না। লজ্জার কিছু নাই, এরকমই হয় আমাদের। দেওঘরে গিয়েছি, হরিনারায়ণ জেঠু এখনো বেঁচে আছেন, বাবা ওনার সাথে গল্প করছেন, আমি তখন মনে হয় 6 বা 7 পড়ি। এখন বাবা গল্প করছেন, আমি কথা বলতে বলতে হঠাৎ করে মুখের মধ্যে, আমার ওই নখ কাটা অভ্যাস ছিল, মানে নখ না থাকলেও মানে একটু মুখের মধ্যে দিয়ে, দেখবেন অনেকেরই কিন্তু, হ্যাঁ, যেই মুখের মধ্যে হাত দিছি, উনি বাবার সাথে কিন্তু কথা বলছেন, বাট ওনার কিন্তু চোখে আমার ওইটা ঠিক। জেঠু হাতটা ধুয়ে আসো। তা আমি ছোট মানুষ, আমি গিয়ে হাত ধুয়ে পাশে বেসিনে হাতটা ধুয়ে ট্যাপের থেকে আবার এসে দাঁড়াইছি। দাঁড়ায় ওনারা কথা বলছে, আমি ছোট মানুষ, সব কথা বুঝিও না, শুনছি। অজান্তে কিছুক্ষণ পরে আবার মুখের মধ্যে হাত ধুয়েছে, উনি কিচ্ছু বলছেন না। জেঠু হাতটা ধুয়ে আসো, আবার গিয়ে হাত ধুয়ে আসছে, 1 বার 2 বার 3 বার 37 বার হাত ধুয়েছে। জীবনে আর মুখে হাত যায় না। ওই যে মুখের থেকে হাত বেরোইছে, এখন মুখে হাত দিতে গেলে আগে জল খুঁজি, মুখে হাত দেওয়ার আগে খুঁজি জল কই। যখন অভ্যাস হবে, প্রস্রাব করার আগে জল খুঁজতে হবে, প্রস্রাব করার পরে না। প্রস্রাব লেগেছে, তাহলে আগে জল কই, মানে নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা, প্রস্রাব করে জল নেওয়া, বাইরের থেকে এসে অন্তত হাত পা না ধুয়ে কোনো কিছু স্পর্শ না করা, আর অপরের ব্যবহার্য কোনো পোশাক আশাক গামছা অমুক তমুক ব্যবহার, এগুলো মৌলিক, এটা করতেই হবে সস্তেনী আপডেটদের। আর এর সাথে সাথে আরো যেগুলো আছে তা আস্তে আস্তে বাদ দিতে হবে। দোকানের জিনিস না খাওয়া, দোকানের চা ঘৃণা করতেন মাতা মনোমোহিনী দেবী। একদিন এক ঋত্বিককে এত গালাগালি দিয়েছিলেন শুধু চা খাওয়ার জন্য, বলছেন এত লোভ, তা ব্যাগের মধ্যে কাপ রাখিস না কেন? মাতা মনোমোহিনী দেবী
এত নেশা তোমার চায়ের, তা ব্যাগের মধ্যে কাপ থাকে না কেন? নিজে বানায় খাবা চা? এ কেমন? এ তো সাধনার জীবন। আমি আগাচ্ছি ঠাকুরের দিকে। তার মানে সদাচারের প্রত্যেকটা জায়গায় আমাকে ধীরে ধীরে কি করতে হবে? আগাতে হবে। ওই আগানোর জায়গায় আমাকে ঠাকুরের নিয়মের ভিতর দিয়ে আগাতে হবে। আমার রান্না বান্না কোটা কাটা সবকিছুর মধ্যে যেন ওই নিয়মটা বর্তায়। আর তা যদি না হয়, ওখানে সদাচার পুরোপুরি মেইনটেইন। আর তাই সদাচারের সাথে আর একটা জিনিস সংশ্লিষ্ট হয়ে যায় সদাচার নেওয়ার পরেই। আমি অনুরোধ করব ষষ্ঠীদাকে যত দ্রুত সম্ভব একটা প্রাজপত্য ব্রত করার জন্য। ওটা কি করে? 12 দিনের, 4 দিনের ব্রত যে কারো জন্য। শিশু প্রাজাপত্য সবার করা উচিত বছরে একবার। আর ষষ্ঠী নিলে অন্তত 12 দিনের একটা ব্রত। কি ছেলে কি মেয়ে, কি দাদা কি মা, প্রত্যেকের অবশ্যই করা উচিত। কেননা ওই 12 দিনের ট্রেনিং হয়, ষষ্ঠীটা নিজের মধ্যে ঢোকে। আর এটা প্রত্যেক ষষ্ঠীধারীর অন্তত জীবনে একবার করাই উচিত। এতে কি হয়? ওর ভিতর দিয়ে আমি আমার ওই পরিপালনীয় নীতিগুলোকে আস্তে 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 ভিতরে ঢোকাতে শুরু করি। এতদিন যা করেছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও দর্শন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও দর্শন সারা রাত ধরে বললে, সারা জীবন ধরে বললেও কখনো শেষ হওয়ার নয়। আমরা জানি যে যখন কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করা শুরু করেছিলেন, গৌর সুন্দরের রূপ বর্ণনা করবেন, মনে মনে ভাবছেন আমি গৌর সুন্দরের রূপ বর্ণনা করব। আর ভাবছেন যখন, তখন উনি গৌর সুন্দরের রূপ বর্ণনা করার মানসে সুন্দর করে লেখা শুরু করলেন। তখন এক চড়ুই পাখি ওনার সামনে এসে গড়াগড়ি দিচ্ছে, আর দিয়ে ওই জলটা গিয়ে গঙ্গায়, ওই ধুলিগুলো গঙ্গায় গিয়ে ঢেলে রেখে আসছে। তো কৃষ্ণদাস কবিরাজ বলছেন, চড়ুই পাখি তুমি কি করো? বলছেন, আমি এই গঙ্গা নদী বাদ দিল। কিভাবে? বলে, এই যে আমি এই গায়ে ধুলি মাখছি, আর এই ধুলিটা গঙ্গায় গিয়ে ফেলছি, ফেলতে ফেলতে গঙ্গা নদী এক সময় বাদ হয়ে যাবে। তুমি বোকা নাকি? তোমার ওই 2-1টা ধুলি কণা ও তুমি ফেলার আগেই চলে যাচ্ছে, ওতে কখনো গঙ্গা নদী বাদ হয়? চড়ুই পাখি বলছে, তাই তো কৃষ্ণদাস কবিরাজ, তুমি মনে করছো তুমি কৃষ্ণদাস কবিরাজ গৌর সুন্দরের রূপ বর্ণনা করবে? তুমি তো ওই চড়ুই পাখির ধুলি দেওয়ার মতো। তুমি যাই কিছু করো না কেন, গৌর সুন্দরের রূপ বর্ণনা করে কখনো শেষ করতে পারবে না। আমরা 2-1টা কথা বলে, 2-1টা গান করে, 2-1টা কীর্তন করে আমার প্রভুকে বোঝানো আমাদের পক্ষে সম্ভব না। তিনি যে কি তা যদি বুঝতে পারতাম, দুনিয়া এতক্ষণে থরহরিকম্প হয়ে যেত। আজকে আমাদের মূল উদ্দেশ্য ফুটবল খেলায় গোল দেওয়া। এটা একটা দলগত কাজ। মানে মানুষের মাথায় জীবন বৃদ্ধি, বাঁচা বাড়ার ধর্মের কথাগুলো ঢুকিয়ে দেওয়া। সেই সকাল 11টার থেকে শুরু হয়েছে, এতক্ষণ ধৈর্য ধরেছে সবাই বসে আছে, এটাই অনেক বড় পাওয়া। আমার মনে হয় অনেক গোল হয়ে গিয়েছে। আজকে সব থেকে বড় গোল হয়েছে প্রামাণ্য চিত্রটা দেখিয়ে। এটা এমন একটা জিনিস ছিল, আমরা সৎসঙ্গকে অনেক সময় বোঝার চেষ্টা করি, বুঝতে পারি না। তথাকথিত অনেক মতের মতো আজ সৎসঙ্গই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছে। না, সৎসঙ্গ একদমই তা নয়। সৎসঙ্গ তাই একটুখানি অন্যরকম জিনিস। সৎসঙ্গ একটু অন্যরকম জিনিস। অনন্ত মহারাজ সৎসঙ্গের দর্শনের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ঠিক যেমন মানুষ এক সময় বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, যখন হঠাৎ করে বিজ্ঞানীরা বলল যে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তখন সমাজের সভ্য মানুষ যারা, তারা ধিক্কার দিল, না না না, এটা হতেই পারে না, আমরা এতদিন ধরে জেনে আসছি, বাইবেলে রয়েছে, শাস্ত্রে রয়েছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হতেই পারে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কিন্তু বিজ্ঞান দেখিয়ে দিল যে না, সত্য তা নয়। সত্য সবসময় উল্টো কথা বলে। ঠাকুর এসে বলছেন কি, যুগের গ্লানি দেখতে পুরুষোত্তম আসেন, তখন বদলে আনেন অভ্যুত্থান। যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান, দুঃখিত, বলছেন যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান। কে পুরুষোত্তম? পুরুষোত্তম সেইগুলি সব বদলে আনেন অভ্যুত্থান। পুরুষোত্তম তিনি বদল দেন, তিনি স্বাভাবিক হন না। আজকে বহু প্রশ্ন সৎসঙ্গকে নিয়ে,
সৎসঙ্গে কেন, ও কেন, এটা তো এরকম ছিল না, এটা তো এরকম জানি না, ধর্ম তো এরকম না, হ্যাঁ তোমরা মানুষ পূজা করছো, অমুক করছো, কত কিছু করছো। আমরা সঠিক জিনিসটা পেয়েছি বলে সেটা সঠিক জিনিস করার চেষ্টা করছি, করতে তো কিছু পারি না, করলে তো কি না হয়ে যেত। তাহলে সৎসঙ্গ কি আর সৎসঙ্গ দর্শন কি? একটুখানি উল্টা পাল্টা জিনিস। এ কেমন ব্যাপার? মানে ধরেন অনেক ভুল চিকিৎসার পরে যখন মানুষ একটু সঠিক চিকিৎসায় আসে তখন একটা ক্রিয়েশন হয় না, মানে ওর মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়। আমাদের ধর্মের অবস্থা হয়ে গেছে এরকম, প্রচুর ভুল চিকিৎসা হতে 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 ধর্ম কি আর অধর্ম কি আমরা তা বুঝতেই পারছি না। তাই ওই জায়গায় ধর্মের গ্লানি যখন হয়েছে, ঠাকুর এসে ওই ধর্মের গ্লানিটা ঠিক করার চেষ্টা করেছেন। অনেকে মনে করে থাকেন সৎসঙ্গ নতুন কিছু দিয়েছে, না, সৎসঙ্গ একদম নতুন কিছু দেয়নি। সৎসঙ্গ যে জিনিসগুলো জীবনে প্রয়োজন ছিল, যুগে যুগে যা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, এ যুগেও অবতীর্ণ হয়েছে, আমরা ভুলে গিয়েছি কোথায়। একটুখানি কলিযুগের কথা বলে শেষ করে দিব আজকে। আমার গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন ভগবান রূপে। আমি স্পষ্ট বলছি, শাস্ত্র বলছে ভগবান রূপে। কজন মানুষ আমরা গৌর সুন্দরকে ভগবান বলে আরাধনা করতে পেরেছি? আমাদের মাথার মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান, গৌর সুন্দরকে আমরা তার আসনে এখনো বসাতে পারিনি। গৌর সুন্দর কে তা আমরা এখনো চিনতেই পারিনি। ঠাকুর তো অনেক পরের ব্যাপার। যদি বলেন হ্যাঁ গৌর সুন্দর যদি ভগবান হবেন, তাহলে গৌর সুন্দর কেন সবসময় হা কৃষ্ণ করে গিয়েছেন? ভক্তের বড্ড অভাব হয়েছিল, তাই গৌর সুন্দর ভক্ত রূপে পৃথিবীতে এসেছিলেন। ভক্ত কাকে বলে, কেমন ভক্ত হতে হয়, রাধা শক্তি নিজের মধ্যে কেমন করে ঢুকাতে হয়, তা নিজের জীবনে বাস্তবে প্রতিফলিত করার জন্য গৌর সুন্দরের জন্ম। কিন্তু তিনি যখন নিজে প্রতিভাত হলেন, তখন কিন্তু তিনি নিজের রূপ প্রকাশ করলেন। তাই গৌর সুন্দর যখন প্রথম কীর্তন করলেন নিজে নিজে, তিনি গাইলেন ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। কিন্তু যারা গৌর সুন্দরকে চিনলো তারা কি কীর্তন করলো? তারা কিন্তু আর ওই কীর্তন করলো না। তারা কিন্তু কীর্তন পরিবর্তন করে বলল ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মানেটা কি? মানে গৌরাঙ্গ নাম করলে কৃষ্ণ নাম হয়ে যায়। ওই গৌরাঙ্গ সুন্দরের মধ্যে শ্রীকৃষ্ণ আছে, কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে গৌরাঙ্গ সুন্দর নাই। কেমন কথা হয়ে গেল? তিনি তো পূর্বতন, পূর্বতনের মধ্যে পরবর্তী থাকেন না, কিন্তু পরবর্তী যিনি তার মধ্যে পূর্বতন থাকেন। যদি বলা হয় দাদা কি পাস, বলে আমি বিএ পাস, বলা লাগে না আমি ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, বলা লাগে নাকি? মানে একবারেই সব। তাহলে কেন তার ওই রূপ ধরতে হয়েছে ভগবান হয়েও? কেননা তিনি ভগবান হয়েও যখন ভক্তের অভাব হয়েছে, ভক্ত রূপ কেমন তা দেখানোর জন্য তার ওটা প্রয়োজন ছিল। চলে যাই পরের স্টেজে। কে আসলেন? রামকৃষ্ণ পরমহংসদেব। সাধুর বড্ড অভাব হয়েছে, সাধনার নামে বড্ড ভণ্ডামি শুরু হয়েছে। আর তাই প্রকৃত সাধনা কাকে বলে, সহজ সাধনা কাকে বলে, সব মতের মধ্যে যে সহজ সাধনাটাই মূল। তিনি সর্বমতের সাধনা করে ওই সহজ সাধনাটা পৃথিবীর জন্য প্রণয়ন করলেন। তাই রামকৃষ্ণদেবের ভগবান হয়ে আসা। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এমন দুঃসাহস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করেছেন কোথায়? সত্যানুসরণে। মানে রামকৃষ্ণদেবের আগে ভগবান শব্দটা প্রবর্তন করা। কেন আজকে এই কথা বলছি? সারাদিন ধরে অনেক কথাই তো হচ্ছে, সর্বশেষ কল্কি অবতার এসে থেকে গেল। সেই কল্কি অবতার তো বোঝা অনেক পরের ব্যাপার, ও বহু কঠিন ব্যাপার। আমরা এখনো ভগবান কি ছাই মাথা তাই বুঝি না। আর বুঝি না বলেই আমরা ভগবানকে ধরার পথে আগাতেও পারি না। কারণ ভগবানকে ধরতে গেলে আমাকে তো ভক্ত হতে হবে আগে, আর তাকে চিনতে হবে। আর তাই কি হচ্ছে, আমরা চিনতে পারছি না। আমরা গৌরাঙ্গ সুন্দরকে চিনতে পারিনি, আমার প্রেমের গোড়াকে চিনতে পারিনি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনতে পারিনি। তাদের ওই দর্শনগুলো না চিনলে আমি কি করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন বুঝবো বলেন তো? একজন যদি ক্লাস 5-এর অঙ্ক না পারে, একজন যদি 9-10-এর অঙ্ক না পারে, তার দ্বারা কি কখনো ইন্টারমিডিয়েটের বা অনার্সের অঙ্ক বোঝা সম্ভব? ব্যাপার হয়ে গেছে। তাই আমরা এখনো পর্যন্ত গৌরাঙ্গ সুন্দরের তত্ত্ব দর্শন জীবন বুঝিনি। আমরা এখনো পর্যন্ত শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাহিত্য দর্শন বুঝিনি। আমরা কি করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সাহিত্য এবং দর্শন বুঝবো? এ তো বোঝা আমাদের পক্ষে অসম্ভব। এবং তাই হয়েছে, ঠাকুর বলছেন সত্যানুসরণে অজমূর্খের কাছে মহাপণ্ডিত হয়েছে। ঠাকুর এসে বিপদে পড়ে গিয়েছেন আমাদের মতো এই অজমূর্খের পাল্লায় পড়ে। আমরা না পারি তাকে বুঝতে, না পারি তাকে ধরতে, না পারি তাকে প্রচার করতে, না পারি তাকে নিজের জীবনে ধারণ করতে। শুধু বকবক করে বেড়াচ্ছি আর গান গেয়ে বেড়াচ্ছি। ওতে খুব বেশি সৎসঙ্গ হচ্ছে না, হয় না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে সৎসঙ্গ চেয়েছিলেন তার কানাকড়িও করতে পারছি না আমরা।
আমাদের ব্যর্থতা। কিন্তু দাদারা শুনুন, মায়েরা শুনুন, এটা সত্য, এটা সত্য। তিনি যা এনেছেন তার জীবদ্দশার কয়েকটা শুধু কথা বললে বিস্ময়ে অভিভূত হয়ে পড়বেন। এক, আমরা বলছি তিনি যুগ পুরুষোত্তম। এই যুগের বাঁচা বলার মূলে যত কবি, যত সাহিত্যিক, যত দার্শনিক, যত রাজনীতিবিদ, যত যেদিকের যেই বলেন না কেন, তার সময়ের যারা যারা প্রধান ছিলেন তারা তার কাছে এসে তার জীবনের সন্ধান পেয়েছেন। তার কাছে এসে তার জীবনের সন্ধান অদ্যাবধি এখনো পর্যন্ত যে পর্যায়ে, যে পথে, যে নীতিতে যা কিছু করছে, যে পেশায় আছে, যদি তাকে ধরে, তার মতো হয়ে চলার চেষ্টা করে, তার নিয়মে চলতে পারে, ব্যর্থ কণ্ঠে ঘোষণা করে যাচ্ছে এই মূল গ্রামে সে তার জীবনে ওই পেশায়, ওই দক্ষতায় সর্বশ্রেষ্ঠ পর্যায়ে উন্নীত হবেই। দিস ইজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার দর্শন বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ হয় না, তার দর্শন বাস্তব কর্মের মধ্যে সীমাবদ্ধ। তাই মহাত্মা গান্ধী যখন তার আশ্রম পরিদর্শন করেছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক যখন তার আশ্রম পরিদর্শন করেছিলেন, বিস্ময়ে অভিভূত হয়ে তাদের সেই সময়কার কথাগুলো খুব স্মরণীয় কথা। শেরে বাংলা একে ফজলুল হক বারবার বলতেন, আমার যদি বয়স থাকতো আমি সৎসঙ্গের কর্মী হিসেবে জীবন কাটিয়ে দিতাম। কই, সেই সৎসঙ্গের কর্মী হিসেবে জীবন কাটিয়ে দিতে ইচ্ছা তো আমার হয় না, আপনার হয় না। তার মানে আমি এখনো ঠাকুরকে বুঝতে পারিনি, দেখতে পারিনি। কি হচ্ছে, ছোট্ট একটা গল্প বলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা জানি তিনি কে ছিলেন? তিনি ছিলেন অপরাজেয় কথাশিল্পী। মানে অন্যান্য সাহিত্যের মধ্যে অনেক কঠিন ভাব ছিল, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে কঠিন ভাব ছিল না, সহজ ভাব। মানুষের কথা বলতেন, গণমানুষের, সাধারণের কথা বলতেন, তাই খুব জনপ্রিয় হয়ে উঠলেন। জীবনের শেষ প্রান্তে ঠাকুরের চরণে আসলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আসার পরে সুন্দর করে ঠাকুরের সাথে বিভিন্ন কথা হচ্ছে। ঠাকুর বললেন, শরৎদা, আমি শুনেছি আপনার গল্পের কথা খুব ভালো, আপনি সমাজের সমস্যাগুলো তুলে ধরেছেন, তা আরো ভালো, কিন্তু সমাধান দিয়েছেন তো? ঠাকুর কেমন? বলেন তো, সাহিত্য শব্দের অর্থ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম করা উপন্যাস লিখে বিখ্যাত হয়েছেন। তাকে ঠাকুর প্রশ্ন করছেন, বলুন শরৎদা, সাহিত্য অর্থ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন প্রশ্নের সম্মুখীন কখনো হননি। বলছেন, এই তো মানুষের কথা, গণমানুষের কথা আমাদের লেখনের ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে হয়। শরৎদা, সাহিত্য মানে তো ও নয়। সাহিত্য শব্দের মধ্যে হিত রয়েছে, হিত মানে কল্যাণ। যে লেখা, যে কবিতা, যে গল্প মানুষকে কল্যাণমুখী করে তোলে, তাকেই তো সাহিত্য বলা যায়। শরৎদা, আপনি যা লিখেছেন খুব ভালো, আপনি সারা জীবন ধরে সমাজের সমস্যাগুলো তুলে ধরেছেন, যদি সমাধান না দেন তাতে কি মানুষের উপকার কিছু হলো নাকি ক্ষতি হয়ে গেল? ধরেন এখানে একজন বাথরুম করে রেখেছে, অনেকদিন পরে ময়লা জমে গেছে, উপরে ধুলা পড়ে গেছে, অনেক কিছু পাতা পড়ে গেছে, যেটুকু ক্ষতি হতো ওই জমে যাওয়ার পর আর ক্ষতি হচ্ছে না। খুব ভালো, আপনি এসে বললেন কি এখানে ময়লা রয়েছে, আপনি ওটা এলোমেলো করে দিলেন, দিয়ে আর পরিষ্কার করলেন না, তাতে উপকার হলো না ক্ষতি হলো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ প্রান্তে এতগুলো উপন্যাস লেখার পর সাহিত্য কাকে বলে তা শিখছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। দিস ইজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। নাম করা মানুষগুলো যখন তার কাছে এসেছে, তার কাছে নতুন করে দীক্ষা নিয়েছে, তার জিনিসের দীক্ষা মানে শুধু ওই একটু অং বং ঠং মন্ত্র নেওয়া নয়, তারা জীবনের মূল মন্ত্রটা শিখে গিয়েছে তার কাছ থেকে। কি সেই জীবনের মূল মন্ত্র? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন, তাই আমার মনে হয় শরৎদা, দেবদাস না লিখে বিপ্রদাস লেখা ভালো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ উপন্যাস, একমাত্র মিলনাত্মক উপন্যাস বিপ্রদাস। কিন্তু কেউ জানে না কেমন করে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার আজীবন নেগেটিভ মাইন্ড, নেতিবাচক একটা মানসিকতা ছিল, আজীবন ধরে নেতিবাচক সাহিত্য রচনা করেছেন, কোন পরশ পাথরের স্পর্শে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনে উল্টো একটা উপন্যাস বিপ্রদাস লিখে ফেললো। তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার কাছে আছে রাজনীতির নতুন পাঠ শিখেছেন। সেটা বাংলা কি ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই বাংলার সন্তান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনারা তাকে যাই মনে করুন না কেন, তার কাছে যে গিয়েছে সে তার জীবনের অনেক বড় পর্যায়ে থেকে গিয়ে তার কাছে শিশু হয়ে গিয়েছে। তাই আমার কবি নজরুল গেয়েছিলেন না, খেলি ছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। তিনি শিশু বটে, কিন্তু কেমন শিশু? বিরাট শিশু। আচ্ছা, শেষ কথা হচ্ছে এই, কি তিনি করেন, কি বদল দেন? দেখেন, আমরা এতদিন ধরে ধর্ম সম্পর্কে কত কিছু জেনেছি, ধর্মকর্ম করতে হবে, নাম ধ্যান করতে হবে, কেন? বলছি জীবনের উদ্দেশ্য মোক্ষ লাভ, বলছি না?
সব শাস্ত্রে বলছে জীবনের উদ্দেশ্য মোক্ষ লাভ, ঈশ্বর প্রাপ্তি। মজার বিষয় দেখেন, ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এই যুগে এসে বলছেন জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। কি মজার বিষয়! কোথায় ঈশ্বর প্রাপ্তি, কোথায় ধর্ম প্রাপ্তি, এ সমস্ত কোনো কথার বালাই নেই। তিনি বলছেন জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। দেখেন তো দাদা ও মায়েরা, একটু চিন্তা করে দেখেন তো আপনার মনের কথাটা কিনা। আপনার ঘরের মধ্যে যদি অভাব থাকে, আপনার কোনো কিছু ভালো লাগবে? আপনার মনের মধ্যে কোনো কিছুতে শান্তি হবে না। আপনাকে বলতে, কেমন আছেন মা, কেমন আছেন দাদা? না দাদা এই সমস্যা, এইটা নাই, বইটা নাই, হয় না, তা হয় না, আর পেরে উঠছি না। মানে এই যুগটা তো ওই ঠাকুর এসে বলছেন বাবা ওইটাই তো ধর্ম, ওই অভাবকে তুমি একদম তাড়িয়ে দাও। এ কেমন কথা? জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া মানে কি? আমরা অভাব তাড়াই কেমন জানেন? এই খাবারের অভাব তাড়ালাম, বস্ত্রের অভাব আসলো, বস্ত্রের অভাব তাড়ালাম, রোগ শোকের অভাব আসলো, রোগ শোকের অভাব তাড়ালাম, এ অভাব আসলো। একটা অভাব যায় আরেকটা আসে, একটা অভাব যায় আরেকটা আসে। এরকম করে অভাব তাড়ানো যায় না। যাকে নিয়ে চললে, যে পথে চললে অভাব ঢুকতেই পারে না, ওটা হচ্ছে অভাব তাড়ানোর পথ। তাই বলা হচ্ছে কি জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দাও, আর ধর্মই তা করতে পারে। তাহলে ধর্মের প্রয়োজনীয়তাটা কোথায়? ধর্মের মূল কাজটা কি? ঠাকুর এসে সেটাই যুগে বোঝালেন। কি? যে ধর্ম আর কিছু নয়। তুমি ভালো করে ভালো থাকতে চাও তো? বলে হ্যাঁ তাই তো থাকতে চাই। তুমি যদি ভালো থাকতে চাও তো ওটাই তোমার ধর্ম। আচ্ছা কি তুমি শুধু শুধু ভালো থাকতে চাও? না, আমি ভালো থাকতে চাই, যেমন আমি দিনের পর দিন উন্নতিও করতে চাই। কে না চাই বলেন তো? একটা হিন্দু, একটা মুসলমান, একটা সৎসঙ্গী, একটা বৈষ্ণব, একটা মতুয়া, যে যেমন পর্যায়ে, একটা শিশু, একটা বৃদ্ধ, একটা মা, একটা দাদা, একটা কৃষক, একটা রাষ্ট্রপতি, একটা ব্যবসায়ী, যে যেখানে যে পর্যায়ে আছে সে জীবনে একটু ভালো থাকতে চায় আর দিনের পর দিন উন্নতি করতে চায়। এই যে দিনের পর দিন সে উন্নতি করতে চায় এবং দিনের পর দিন সে যে ভালো থাকতে চায়, এর বাইরে তো ধর্ম বলে কিছু নেই। আমরা অনেক সৎসঙ্গ করেছি, অনেক বৈষ্ণব জায়গায় গিয়েছি, অনেক মতুয়া করেছি, অনেক কীর্তন করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ধর্মের এই ছোট্ট জিনিসটা ধরতে পারিনি। আর এই ছোট্ট জিনিসটা ধরতে পারিনি বলেই আজকে এত কিছুর পরেও তার আসতে হয়েছে। নতুবা আর আসার কোনো দরকার ছিল না। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ যা বলতো তা সব শুনে চলতাম, তাহলে তো তার আসার দরকার ছিল না। আমরা যদি গৌর সুন্দর যা বলেছেন সেভাবে চলতাম, তাহলে তার আসার দরকার হতো না। আমরা যদি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, হরিচাঁদ ঠাকুর, যারা যারা আমাদের মধ্যে আসছেন, তারা যা বলেছেন সেগুলো শোনার চেষ্টা করতাম, তার আসার দরকার হতো না। তিনি কেন এসেছেন? আমরা তিলে তিলে ক্রমে ক্রমে ওই প্রত্যেককে অপমানিত করছি, ওই প্রত্যেককে দিনে দিনে অবজ্ঞা করছি, তাদের বাণীগুলোকে উড়িয়ে দিয়েছি। তাই তিনি এসেছেন এ যুগে গুরু রূপে। এটা আবার শেষ কথা, আলোচনার সময় সংক্ষিপ্ত, এদিকে ওদিকে ফুসফাস হচ্ছে, এটা আবার শেষ কথা, যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কি রূপে? ভক্ত রূপে। বলা হয় তিনি ভক্ত রূপে ভগবান, কেননা ভক্তের অভাব হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসদেব আসলেন কি রূপে? সাধক রূপে, কেননা সাধু রূপে ভণ্ড অনেক হয়েছিল। আর ঠাকুর আসলেন গুরু রূপে, কেননা এই কলির শেষ প্রান্তে গুরু পাওয়া কষ্ট। ঠাকুর বলেছেন ভগবান পাওয়া সহজ রে, গুরু পাওয়াই কষ্ট। গুরু যদি না হয় ভগবান হয় না। তাই বৈষ্ণব শাস্ত্র বলছে যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলেও গুরু রাখিবারে পারে। সে কোন গুরু? ভাগবত স্পষ্ট বলছেন সদ্গুরুই একমাত্র গুরু, আর কোন গুরু নেই। সদ্গুরু ছাড়া দুনিয়ায় গুরু বলতে কিছু নেই। কিন্তু সদ্গুরু কাকে বলে, দেখতে কেমন, কিরকম হয়, কিরকম কথা বলে, কিরকম খায়, কিরকম ঘুমায়, না কি করে, খায় না মাথা জানো যাই না। কেননা ওই কোন যুগের কোন ভাগবত কি বলে রেখেছে তার তো সঠিক ব্যাখ্যা আমরা বুঝি না। কেন? কি করে বুঝবো? ওটা বুঝতে গেলে যে বুঝাবে সে নিজেও বোঝে না। তাই কি হচ্ছে? সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে, করে ক্ষয়। স্বাভাবিক অবস্থা না, অস্বাভাবিক অবস্থা না, দুঃস্বাভাবিক অবস্থায় হয়ে পড়েছে। আর এই দুঃস্বাভাবিক অবস্থার মধ্যে, মানে এমন এক অবস্থার মধ্যে ধর্মটা চলে গিয়েছে। আমরা অনেক ধর্ম করছি কলিযুগে, স্পষ্ট ভাগবত আছে কলিযুগে ধর্ম কর্ম অনেক বাড়িবে, নাচিয়া গাহিয়া সব নরকে মজিবে। এ কি সাংঘাতিক বাণী, এ কোন সাংঘাতিক বাণী! সেই সাংঘাতিক সময়ের জন্য সহজ উপায় নিয়ে তারা সাথে তিনি গুরু রূপে ভগবান, আর কিছু না। সদ্গুরু, এমন এক সদ্গুরু। ওই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন দেখ বৈদ্য কেমন হয় জানিস, মানে ডাক্তার। বলছেন ডাক্তার তিন রকমের হয়। এক ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে দিল, রোগী ওষুধ খেলো না, ওর খোঁজ খবরের কিছু নাই, বলছে এটা অধম বৈদ্য। আর মধ্যম বৈদ্যকে বলছে যে ডাক্তার ওই একটু
ওষুধও দিল, ওই প্রেসক্রিপশন দিল, আবার একটু রোগীর হালকা খোঁজ খবরও নিল ওই। আর উত্তম বৈদ্যকে বলছে যে গলায় পা দিয়ে রোগীকে টাইমলি ওষুধটা খাওয়াই দেয় সে হচ্ছে উত্তম বৈদ্য। ঠাকুর হচ্ছেন উত্তম বৈদ্য। ঠাকুর এসে এই যুগে এমন এক সিস্টেমের মধ্যে, কলের মধ্যে ফেলেছেন। আমার স্যার বলে গেছিলেন না, সবাই স্যার বলে, আমারও স্যার। স্যার কি বললেন যে চিন্তা করে আমরা মুখে খাবার খেতে গেলে কি হয়, মানে ইষ্টভিত্তিক এমন এক কল, কল কেন বলছি, গুরু ওই কলে ফেলেছে তাই, এমন এক জিনিস যে আপনার মুখে ভাত উঠবে না। কত কথা ইষ্টভীতি নিয়ে সৎসঙ্গরা সকালবেলায় টাকা দিয়ে পূজা করে, কত কি করে। চিন্তা করে দেখেছেন একবার ইষ্টভীতি কি জিনিস? শাস্ত্রে বলছে নিকুম্ভিলা যজ্ঞ। ঠাকুর এসে বলছেন নিকুম্ভিলা যজ্ঞের এই ছোট্ট রূপ আমার দেওয়া। কেমন কেমন রূপ! কলিযুগে ইষ্টভীতির যদি শুধু ইষ্টভীতি নিয়ে কথা বলা যায় সারা রাত বললে শেষ হবে না। বললাম না, ও তো ও মানে ওই যে জীবন আর ওই যে দর্শন, সারা রাত এরকম লক্ষ লক্ষ ঋত্বিক আলোচনা করবে প্রধান বক্তা হিসেবে, তা ওই দর্শনের কানা করিও বলা সম্ভব নয়। কোন জিনিস এ কি আমরা বুঝতে পারছি না। কি বলছিলাম? ইষ্টভীতি। চিন্তা করে দেখেন, কিচ্ছু না। আপনি সৎসঙ্গী হওয়ার দরকার নেই, আপনার দীক্ষা নেওয়ার দরকার নেই। আপনি শুধু ভাবেন ইষ্টভীতিটা কি, কোন জিনিস ঠাকুর দিয়েছেন। ধরেন আপনি যে কোনো মতেই হন, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি আপনার গুরুদেবকে স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে, একটা প্রণাম নিবেদন করে নিজে সারাদিন ধরে যা খাবেন শুধু একবার মনে করছেন যে ঠাকুর, প্রভু, ঈশ্বর, সারাদিন তো আমার পিছনে অনেক খরচ করব, তুমি আমার পরিবারের একজন জীবন দেবতা, গৃহ দেবতা। আমরা শুধু মুখে মুখে বলছি, তুমি আমার গৃহ দেবতা, জীবন দেবতা, তোমার নামে আমি প্রথম অর্ঘ্যটা নিবেদন করছি। দেখেন একজন অনিচ্ছা সত্ত্বেও কি করছে, মানে সে মোটে তার ইচ্ছা না ইষ্টভীতি করার, কিন্তু যদি করে তাহলে কি করছে, সকালে ঘুম থেকে উঠে কিছু না হলেও তার গুরুদেবকে এটা প্রণাম করছে, কিছু না হলেও ঈশ্বরের স্মরণ করছে, কিছু না হলেও একবার নাম জপ করছে, কিছু না হলেও একটা প্রণাম করে নিবেদন করছে। আর ইষ্টভীতির পূর্ণাঙ্গ রূপ ঠাকুর বলছেন ইষ্টভীতি কখন হয় জানো? যখন ইষ্টভীতি করার পরে কেউ আত্মসমর্পণ করে, আত্মনিবেদন করে যে ঠাকুর তোমায় কি দিব, আমার তো দেওয়ার কিছু নেই, এই সকাল বেলায় আমি আমার নিজেকে তোমার পায়ে সমর্পণ করছি, এর চেয়ে বড় যোগ্য আর কিছু হয় না। এই কলিযুগের অধম জীব সারাদিন ধরে কত পাপ করে বেড়াবো, কত কি করবো, আমাদের শেষ নেই। তাই ঠাকুর বলছেন সারাদিন যাই করিস, ওই সকাল বেলায় ওইটুকু জিনিস নিবেদন করে যদি বের হস, তোর জীবনটা আমার হাতে থাকে। এত বড় সুযোগ, এত বড় সুযোগ সবার মধ্যে। আপনার দীক্ষা নেওয়ার দরকার নেই, আপনি যে গুরুর দীক্ষা নিয়েছেন, যেখানে যা করেছেন, আপনি নিয়মিত ইষ্টভীতি করে দেখেন, নিয়মিত আপনি 30 দিনের জন্য আপনার গুরুর কাছে পাঠান। দেখবেন 1 মাস পরে, 2 মাস পরে আপনার মনের প্রতি এমন একটা তৃপ্তি জন্মাবে, এমন একটা ভরসা জন্মাবে, আপনার কাছে মনে হবে কি একটা যোগ আপনার সাথে তৈরি হয়েছে। ঠাকুর তাই বলছেন ওই যোগটা খুব দরকার, নতুবা ঝড়ে পড়ে যায়। ঠাকুর বলেন ইষ্টভীতি কেমন জানো? ইষ্টভীতি হচ্ছে একটা গাছের ফলের মতো। একটা গাছের ফল, একটা গাছের ফল দেখেছেন? ওই ফল আর গাছের মধ্যে ছোট্ট একটা জিনিস থাকে, কি বলেন তো? বোটা। ইষ্টভীতি হচ্ছে বোটা, আমরা হচ্ছি ফল, ঠাকুর হচ্ছেন গাছ, অমৃত বৃক্ষ। ওই অমৃত বৃক্ষের এই ফল যদি রস পেতে চায়, তাকে ইষ্টভীতি রূপ ওই মঙ্গল যজ্ঞ ছাড়া তা সম্ভব হয় না। এ কেমন জিনিস! ওই ছোট্ট বেলায় যখন ছোট্ট একটা কাঁঠাল থাকে, দেখবেন ওর বোটাটা যেমন থাকে, ওই কাঁঠালটা বড় হতে হতে যত বড়ই হোক, বোটা কিন্তু বড় হয় না। ইষ্টভীতি ঠিক ওই রকম জিনিস। আর কি করে? আমাদের অহংকারকে নাশ করে দেয় ইষ্টভীতি, অহংকারটা শেষ করে দেয়। বিভিন্ন জায়গায় দেখবেন কি অমুক মন্দিরে এত টাকা দিয়েছে, দেওয়ার পরে টাইলস দিয়ে দেয়, আমার বাবা মা স্মৃতির উদ্দেশ্যে দিয়ে দিলাম। আছে না কত রকম, কত রকমের কত অহংকার। আর ইষ্টভীতি প্রত্যেকদিন ঘরের মধ্যে গোপনে, একান্ত সংগোপনে আমি নিবেদন করছি। আমি 1 টাকা নিবেদন করছি না 500 টাকা নিবেদন করছি, কেউ জানে? আচ্ছা, এই যে আজকে আনন্দবাজারের ব্যবস্থা হয়েছে, এখানে কি যারা বেশি বেশি ইষ্টভীতি করে তাদের জন্য আলাদা লাইন আছে নাকি? কিন্তু আমাদের ধর্মে আছে। কিন্তু দেখবেন পূজার মণ্ডপে যদি কেউ 20 লাখ টাকা, 20 লাখ টাকা তো দেয় না, যদি কেউ 20,000 টাকা চাঁদা দেয় দুর্গা পূজায়, আসার সাথে সাথে বাবু আইছে, বাবু আইছে, ব্যস্ত, চেয়ার নেশো, চেয়ার, মানে পূজা টুজা সব বন্ধ, আগে বাবু আর আমরা সব কাবু। এটা আমাদের ধর্মের উপহাস। বাস্তবতা কিন্তু এই যে টাকার জন্য ধর্মকে নিয়ে কাড়াকাড়ি, ঠাকুর এসে এখানে বলছেন তুমি যা দেবে গোপনে তা তোমার সাধনার ব্যাপার, ও তো তোমার সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক না। সকালবেলায় গোপনে তুমি তোমার প্রভুকে নিজেকে আত্মনিবেদন করবে। এমনি করে অনেক বড় বড় জিনিস, বড় বড় দর্শন, বড় বড় জিনিস তিনি পায়ে চেপে ধরে উত্তম বৈদ্যের মতো গেলাচ্ছেন আমাদের। তাই তিনি পুরুষোত্তম। তিনি ওই রকম 4টিখানি গুরু নন, তিনি ওই রকম অমুক গুরু তমুক গুরু তমুক গুরু না। বলছেন কি, সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী।
কোনদিন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনদিন কেউ এসে দেখাতে পারবেন না কোন বৈষ্ণব দর্শনের সাথে ঠাকুর কোন দর্শনের অমিল আছে। কেউ এসে দেখাতে পারবেন না মতুয়া দর্শনের সাথে ঠাকুরের দর্শনের কোনো অমিল আছে। কেউ এসে দেখাতে পারবেন না রামচন্দ্রের রামায়ণের যে নীতিবাক্য তার সাথে ঠাকুরের কোনো অমিল আছে। কেউ এসে দেখাতে পারবেন না বৌদ্ধ ধর্মের যে অশান্তি ও যে অহিংসা এবং শান্তির বার্তা তার সাথে ঠাকুরের কোনো অমিল আছে। কেউ দেখাতে পারবেন না আমার প্রভু যিশু যে শান্তির বার্তা দিয়েছেন তার সাথে ঠাকুরের কোনো অমিল আছে। তার মানে কি, যে যখন যা এনেছেন ওই সব কিছুকে এক করে ঠাকুর এনে এবার সংক্ষিপ্ত রূপ দিলেন, তাই তিনি যুগ পুরুষোত্তম। তাই তাকে ধরতে হবে, আর কিছু না। তাকে ধরা মানে তার ওই জীবন দর্শনটাকে একটু যদি জীবনে উপলব্ধি করতে পারি তাহলেই সব হবে, কিচ্ছু না। প্রথমে হচ্ছে নিজে সুন্দর করে বাঁচতে হবে, কিন্তু আমরা জানি না তো কি করে বাঁচবো। আমরা মনে করি কি একটু খেলে মনে হয় বাঁচা যায়, আমরা মনে করি একটু নিঃশ্বাস নিলে বাঁচা যায়, আমরা মনে করি একটু মনে হয় এই যে গরম, এই এখন শীত পড়েছে একটু এরকম গরম কাপড় পরলে বাঁচা যায়। না, এগুলোতে বাঁচা যায় না। এগুলোতে যদি বাঁচা যেত তাহলে শেষ পর্যায়ে আমরা বলতাম অনেক ভালো আছি। আমরা ভালো নেই। প্রত্যেককে একজনের সাথে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কথা বলবেন, দেখবেন ধুকরে ধুকরে তার ভিতর থেকে শুধু কষ্টগুলো বেরোবে, তার কষ্টগুলো বেরোবে প্রত্যেকটা জায়গায়। কেননা আমরা অভাবকে একদম দাঁড়িয়ে দিতে পারছি না। একটা অভাব আমাদের যাচ্ছে আরেকটা অভাব আসছে, একটা যাচ্ছে আরেকটা অভাব আসছে। তাই ঠাকুর বলছেন জীবনের উদ্দেশ্য আমাদের পূরণ হচ্ছে না। এই জাগতিক উদ্দেশ্য যতক্ষণ পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত পারমার্থিক উদ্দেশ্যে আমরা হাত দিতে পারি না। প্রভু যিশু আমার বাইবেলে বলেছেন যে এই পৃথিবীতে তার নিজের ভাই যাকে চোখে দেখা যায় তাকে ভালোবাসতে পারে না, সে কি করে ঈশ্বরকে ভালোবাসবেন, পিতাকে ভালোবাসবে যাকে সে দেখতে পাচ্ছে না। কেমন কথা! ঠাকুর এসে ওই জিনিসটা বাস্তবে কি করে করতে হবে তা দেখিয়ে দিয়ে গেলেন। তাই তিনি যুগ পুরুষোত্তম। কি বললেন? তার সামগ্রিক দর্শনের বাণী যদি সংক্ষেপে শেষ করি সেটা হবে এমন, তিনি বলছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। এটা তার প্রথম বাণী। মানে ধর্ম দর্শনের এই বাণীর দুটো অংশ। তার প্রথম লাইন হচ্ছে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। এটা বেঁচে থাকার প্রধান জিনিস। আমি বেঁচে থাকতে আমার খাদ্য বস্ত্র অমুক তমুক যাই কিছু লাগুক, যদি আমার কাছে আমার লর্ড না থাকে এবং তিনি ছাড়া আমার কাছে অন্য কিছু প্রধান হয়, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি ভালো থাকতে পারবেন না, না, না। আপনার জীবনে আপনার আদর্শ, এরকম একজন সদ্গুরু, এরকম একজন জ্যান্ত মানুষ আপনার জীবনে আনতে হবে। ওই আকাশের ভগবান দিয়ে কিছু হবে না। বিওয়ার অফ দোজ ম্যান হুজ গড ইন দ্য স্কাই, বার্নার্ড শো বলেছেন। তাই গানে কি বলছে জানেন? মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। এই মানুষের ভিতরে মানুষ, উনি কেমন? উনিও তো সেই নররূপী নারায়ণ। নারায়ণ মানে নারায়ণ শব্দের মধ্যেও নর আছে। মানে এই মানুষ নিয়ে কারবার। আবার দেখেন বাইবেলে বলছে যে ঈশ্বর তার নিজের ইমেজে মানুষ সৃষ্টি করেছেন। মানে ঈশ্বর ক্রিয়েটস, গড ক্রিয়েটস ম্যান আফটার হিজ ওন ইমেজ। মানে তিনি তার নিজ মাতা, মানে তিনি দেখতে কিসের মতো? তিনি দেখতে কিসের মতো? মানুষের মতো। তার মানে তিনি মানুষ। এই সহজ কথাটা আমরা বুঝতে পারি না বলেই আমরা ওই নররূপী ভগবানকে চিনতে পারিনি। যখন রামচন্দ্র এসেছিলেন তখনও চিনিনি, শ্রীকৃষ্ণকে চিনিনি, গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনিনি, রামকৃষ্ণ পরমহংসদেব চিনিনি। ঠাকুরকে চিনবো কি করে? এতগুলো পূর্বতন তাদেরকে চিনতে পারলাম না, ঠাকুরকে চিনবো এত সোজা? আর তার দর্শন তা তো বোঝা সম্ভব নয়। শুধু শেষ কথা এটাই যে তার দর্শন, তার জীবন আমাদের এমন সুন্দর একটা পথ দেখাতে পারে, এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারে যার জন্য আমরা হাতড়ে বেড়াচ্ছি, আমরা খুঁজছি কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না। এটা কেমন ব্যাপার জানেন? এটা এমন একটা ব্যাপার, যখন একটা মানুষ, ভালো করে শুনবেন, যখন একটা মানুষ নেশাগ্রস্ত হয়, সে নেশার পিছনে ছুটছে, কিন্তু তার মনের মধ্যে বিবেকের উদয় হয়েছে, সে ভাবছে না আমাকে চিকিৎসা নিতে হবে, আমাকে ওষুধ খেতে হবে। সে ওষুধ খাচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে না, কিন্তু দিন গেলে, খাবার গেলেই সে কিন্তু সিগারেট একটা না খেয়ে পারছে না, সে ওই নেশার পিছনে না যেতে পারছে না। আমাদের অবস্থা হয়ে গেছে ওই নেশাগ্রস্ত মানুষ যেমন ডাক্তার চিনেও চেনে না, ওষুধ চিনেও ওষুধ খায় না, কিন্তু না চাইতে ওই নেশার পিছনে ঘুরঘুর করে। আমাদের অভ্যস্ত সংস্কার আমাদের পিছনে এমন ভাবে নেশার মতো ধরে রয়েছে, আমরা না চিনি গুরু, আমরা না চিনি ধর্ম, আমরা না চিনি কর্ম, আমরা যা কিছু করি তা ঈশ্বরের কাছে শুধু পরিহাস মনে হয়। ঈশ্বর বসে হাসেন আর ভাবেন যে জীব, কলির জীব
তুমি ধর্ম বুঝেও বোঝো না, গুরু চিনেও চেনো না, আর তোমার ওই পূর্বতন গুরু যারা তারাও বসে কাঁদেন। আজ রামচন্দ্র কাঁদছেন, শ্রীকৃষ্ণ কাঁদছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছেন, রামকৃষ্ণ পরমহংসদেব কাঁদছেন, আর আমার ঠাকুর তো আজীবন কেঁদে চলেছেন। আজীবন কাঁদতে 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 ঠাকুর জীবনে শেষ প্রান্তে বললেন, আমি আজ একজনও মানুষ খুঁজে পেলাম না, কেননা তাকে আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে আমাদের জীবনটাকে সমর্পণ করতে পারিনি। তিনি সেই মানুষ যে মানুষের সংস্পর্শে আপনি যদি থাকার চেষ্টা করেন, আপনার যে কি হবে তা বলে শেষ করা যায় না। ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টবৃত্তি তো করো না, যজন যাজন ইষ্টবৃত্তি তো করো না, তার ঠেলাই অস্থির। আর যদি একটু করতে, কি যে হতো তা বলে শেষ করা যায় না। কি কথা! কিচ্ছু করি না, কিচ্ছু বুঝি না, তার ঠেলাই, তার এই অমোঘ কৃপা প্রতি পলে পলে যারা তাকে একটু নিয়ে চলার চেষ্টা করে। তার ঘটনা দেখেন, কুলগুরুর সাথে সদ্গুরুর পার্থক্য কি জানেন? কুলগুরু মারা গেলে তার শক্তি ওখানেই শেষ হয়ে যায়, আর সদ্গুরু তিনি অনন্ত লীলা করতে থাকেন। ঠাকুর বলেছেন, আমি দিয়ে গেলাম 10,000 বছর পর্যন্ত খোরাক দেওয়া থাকলো। কত বছর? 10,000 বছর পর্যন্ত। বিজ্ঞান যতদূর আগাবে, সাহিত্য যতদূর আগাবে, দর্শন যতদূর আগাবে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া চলতে পারবে না, পারবে না, পারবে না। দিস ইজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কিন্তু তার জন্য তো আপনাকে অন্যান্য দর্শনের সাথে তার দর্শনটা জানতে হবে, অন্যান্য জায়গার সাথে তার জায়গাটা মিলাতে হবে। আপনি শুধু গল্প শুনলে তো হবে না। সারা রাত ধরে রসগোল্লার গল্প করলে রসগোল্লা কি তা বোঝা যায় না। কি করতে হয়? রসগোল্লার স্বাদটা গ্রহণ করতে হয়। একবার বিশ্বাস করে, ঠাকুর বলছেন, আমাকে বিশ্বাস করিস আর না করিস, আমার নামটাকে বিশ্বাস কর। আমি বলছি, এটা আমার শেষ কথা। আপনারা যারা আছেন এখনো পর্যন্ত, যারা তার দীক্ষা গ্রহণ করেননি, একবার গ্রহণ করে রাখেন। এটা মহাসমুদ্রের জল। এ কেমন ব্যাপার? ধরেন আপনি মহাসমুদ্রের মধ্যে 1 বালতি জল ঢেলে দিলে ওই জল বাড়ে না। আবার আপনি মহাসমুদ্র থেকে 1 বালতি জল তুললে ওই জল কমে না। আপনি 1000 দীক্ষা নিয়ে থাকেন, আপনি এই নাম গ্রহণ করেন, এই রাধা নাম গ্রহণ করে আপনি আপনার জীবনে পালন করে রাখেন। যদি আপনার জীবনে সোনা না ফলে, যদি আপনার জীবনে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে ভগবত উপলব্ধি না হয়, তখন আপনি বলবেন। আর যদি কিনা আপনি এই নাম গ্রহণ করে থাকেন, আপনি একটু একটু পালনের চেষ্টা করেন, একটু পালনের চেষ্টা না করলে ওটা হয় না। আপনি শুধু দীক্ষা নেবেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। আপনি দীক্ষা নিলেন, করলেন না, তাহলে হয় না। তাহলে আপনাকে কি করতে হবে? একটু হলেও করতে হবে। কিন্তু এমন কিছু দেননি, এই যুগে এসে তিনি এমন কোন নিয়ম দেননি, এমন কোন বিধান দেননি যে বিধান মানা যায় না, যে বিধান আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ জিনিস দিলেন। কি? ওমা দাদা, তুমি তোমার অভাবটাকে তাড়িয়ে দেওয়ার জন্য যা করার তাই করো। আর তাই ওইটুকু জায়গায় এসে আমাদের ধরতে হবে, নিজেদেরকে তার চরণে সমর্পিত করে সেই সত্য যুগের সত্য পথের নিশানায় আমরা জীবনকে বিলিয়ে দিয়ে তার নিয়মে চলার চেষ্টা করব। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। প্রতিকূলেই পৃথিবীতে বিশ্বপিতায় অনুকূল, সে যে রাধা নামের খেয়াবে অকুলেতে দিচ্ছে কুল। রাধা নামের প্রচার দাপর যুগ থেকে শুরু হয়েছে, কিন্তু কেউ একবারের জন্য খোঁজ করেনি রাধা নামের সেই বীজ মন্ত্রটা কোথায়। তাহলে রাধা নাম যিনি এনেছেন, আপনি বিশ্বাস, ঠাকুরকে বিশ্বাস করার দরকার নেই, রাধা নামটা করে দেখেন। রাধা নামের খেয়াবে অকুলেতে দিচ্ছে কুল, সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কে হই এই তরিতে, তোমার ভবসাগর পাড়ি দিতে তুফানের ভয় থাকে না, এ যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। সবাই এই পথে ভাবিত হব, যারা এই পথে তাকে নিয়ে চলছি, তারা ঠাকুরের মনোবাসনাগুলো, তার স্বপ্নগুলো বুঝে তাকে নিয়ে চলে তার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে আমার মনে হয় আজকের এই আয়োজন সার্থক হবে। ঠাকুরের সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র, ঠাকুরের গবেষণা কেন্দ্র, ঠাকুরের হুঁশিয়ারি, কেমিক্যাল ওয়ার্কশপ, মনমোহন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রত্যেকটা জিনিসগুলো যেন আরো নবজাগ্রত হয়ে আমাদের মাঝে এমন ভাবে ফুটে উঠুক, মানুষ দেখুক, জানুক সৎসঙ্গ কাকে বলে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।